নতুন কনসেপ্ট শিখবো, শিখবো না শিখবো না আজকে নতুন কনসেপ্ট। কোথায় লস হতে পারে, কি কারণে লস হতে পারে, এনি কোশ্চেন আমাকে এখন করতে পারো, অসুবিধা নেই। প্লাস এই পুরো ক্যান্ডেলটা কি ক্যান্ডেল, একটা এক্সস্ট ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ট্রেড নেবো, এই ক্যান্ডেলের ট্রেড নেবো। কেন ট্রেড নেবো কেউ বলতে পারবে আমাকে? ভালো করে ক্লিয়ারলি করে বলুন। এখান থেকে মার্কেট আপ ওয়ার্ডে কেন গেল না, এই ক্যান্ডেলে কেন মার্কেট ডাউন ওয়ার্ডে গেল, লজিকটা ভালো করে বোঝানোর চেষ্টা করবে। এই ক্যান্ডেলে আমি, আমাকে বলো যে এখান থেকে আমি আপ ওয়ার্ড ট্রেড নিতে পারি? আনস্টেবল অর্ডার ফ্লো চলছে এখানে, ইয়েস অর নো? এই ক্যান্ডেলের মধ্যে বায়াসটা টোটালি এক্সস্ট হয়নি। তো কোনো পার্টি সবসময় মার্কেটে ক্যারি করতে পারে না, ডমিনেট করবে না। প্লাস আমি আপনাদের যে অ্যাডাইজেশন শিখিয়েছিলাম সেখানে আমরা এখানে কি বুঝতে পারছি, শুধু চোখ বন্ধ করে মার্কেট উইক ছাড়ছে। আজকে যে এই ছেলেগুলো করছিল দেখছিলাম, একটু পরে আমি বলছি, ঠিক আছে? উইক উইক ফিল্টারটা আমি তোমাদের বলছি একটু পরে। তো এখানে আমরা বেসিক্যালি কি বুঝতে পারলাম, এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো, মনে যা আসছে। ওয়েট ওয়েট এ সেকেন্ড। একটা মোমেন্টাম, দেন সেলিং ক্যান্ডেল, এরকম একটা তৈরি করলাম। দেন আমরা একটা সেলিং ক্যান্ডেল তৈরি করলাম, এর বোথ সাইড উইক আছে, ওকে। দেন এখান থেকে আবার একটা সেলিং ক্যান্ডেল। এটা আমাকে এক্সপ্লেন করবে, যে এক্সপ্লেন করবে তাকে আমি একটা গিফট দেবো, যদি সে টোটালি এক্সপ্লেন করতে পারে। একটু হলেও যে সে যদি বুদ্ধি টুদ্ধি লাগায় তো এক্সপ্লেন করতে পারবে, ঠিক আছে? আর এখান থেকে ওয়েট সেকেন্ড, আমি আহ, ঠিক আছে এরকম, ওকে। বাস, কাজ খতম। এইবার আমি এই ক্যান্ডেলের ট্রেড নেবো, এই ক্যান্ডেলের ট্রেড নেবো। কেন ট্রেড নেবো কেউ বলতে পারবে আমাকে? ভালো করে ক্লিয়ারলি করে বলবে। একজন একজন করে ফার্স্টে আমাকে বলবে, একজন একজন করে বলবে। দেখি ক্লাসে কে জয়েন হচ্ছে। তাড়াহুড়ো না, ক্লাস অনেক বড় ক্লাস হবে। একজন একজন করে বলবে যে আমরা প্রিভিয়াসে এই ক্যান্ডেলে কেন ট্রেড নিলাম না, এই ক্যান্ডেলে কেন ট্রেড নিলাম, বলো দেখি। এখান থেকে মার্কেট আপওয়ার্ডে কেন গেল না, এই ক্যান্ডেলে কেন মার্কেট ডাউনওয়ার্ডে গেল, লজিকটা ভালো করে বোঝানোর চেষ্টা করবে আমাকে। প্রিভিয়াস বায়ার ছিল হচ্ছে যে মোমেন্টাম থাকার আসছে উইক বুঝতে পারছি। প্রিভিয়াস যে সেলিং ক্যান্ডেলগুলো আসছে তারা হচ্ছে যে ইনক্রিমেন্ট করে আসলো। তো বায়ার কি হলো, তার প্রিভিয়াস এর যে বায়ার ক্যান্ডেল যেগুলো ছিল ওগুলোর প্রেসারটা এই ক্যান্ডেলের মধ্যে দেখিয়েছে, কিন্তু ওই ক্যান্ডেলটাকে হচ্ছে সেলাররা উইক করে দিচ্ছে। আমাদের কি তো এখন ডাইরেক্ট, এই ক্যান্ডেল ট্রেড হয়? না, কেন হয় না? এই কারণ ক্যান্ডেলে, হচ্ছে যে এই প্রিভিয়াস, ক্যান্ডেলে আমি, আমাকে বলো যে এখান থেকে আমি আপওয়ার্ড ট্রেড নিতে পারি? না দাদা, কেন? হ্যাঁ বলুন। এখানে আমার যেটা মনে হয়, প্রথমে গ্রিন ক্যান্ডেল যেটা রয়েছে, একদম মোমেন্টামে যেটা গ্রিন ক্যান্ডেল ছিল, তার পরবর্তী রেড ক্যান্ডেলে গিয়ে বায়ার অ্যাডজাস্ট হয়েছে। অ্যাডজাস্ট হওয়ার পরে যখন আপনার বায়ার আসলো, বায়ার আপনার মানে স্ট্রং ইয়েতে ছিল না। তো এগেন আপনার যখন সেলার আসলো, মানে দ্যাট মিন্স আমরা উপর আপে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি যেহেতু বায়ার স্ট্রং না। মানে যেটা উইক ক্যান্ডেল বলছি আমি সেটার উপর বলছি, স্ট্রং না, তাই আমরা ওটাতে নেক্সট বায়ারে যাইনি। পরবর্তী আমরা সেলার কন্টিনিউ করলাম। আমি ঠিক হয়তো বুঝাতে পারছি না জিনিসটা, মানে আমি দাদা বলবো। হ্যাঁ বলুন। দাদা যেটা অ্যারোতে শিখলাম যে প্রথমে দেখলাম বায়ার্স একটা, তারপরে সেলার্স তিনটা আসলো, আচ্ছা ওয়েটিং এ থাকলাম, তারপর দেখলাম যে বায়ার্স একটা আসলো এবং পরবর্তীতে যে সেলার্স ক্যান্ডেল আসলো ওটাতে প্রেসার, বাইং প্রেসার, একটা বায়ার আছে আবার পরবর্তী সেলার ক্যান্ডেলে বাইং প্রেসার, তখন তো আমি মানে নিতেই পারি পরেরটা, মানে সেলিং এ মানে পাঁচটা শেষ এক্সস্ট। আপনি আমাদের অ্যারে এক্সেশনের কথাটা বললেন তো এখানে, হ্যাঁ অ্যাড এক্সেশন ইউজ হবে, বাট একটুখানি ভালো করে লক্ষ্য করে দেখুন ক্যান্ডেলগুলো। হ্যাঁ প্রিভিয়াসে যে মার্কেট বাইং সাইডে যে মোমেন্টাম, আমি আপনাদের লজিকটা দিয়ে দিচ্ছি। প্রিভিয়াসে যে মার্কেট একটা বাইং সাইডে যে মোমেন্টাম দিয়েছিল, ঠিক আছে? বাইং সাইডে কিভাবে মোমেন্টাম দিয়েছিল, একটা ইনক্রিমেন্ট ভাবে, দেখতে পাচ্ছেন? আনস্টেবল অর্ডার ফ্লো চলছে এখানে,
ইয়েস অর নো? যেটা Yes. শিখিয়েছিলাম, আনস্টেবল অর্ডার ফ্লোতে মার্কেট বাইং সাইডের জন্য ইনক্রিমেন্ট ভাবে চলছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে ডাইরেক্ট চোখ বন্ধ করে ট্রেড করতে পারি না, আমরা আগে দেখবো যে প্রিভিয়াস পার্টি কিভাবে আছে, প্রেজেন্ট পার্টি কিভাবে আসছে, দেন আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে বেসিক্যালি এই যে ক্যান্ডেলটা, এই যে এই এক সেকেন্ড, এই ক্যান্ডেলের মধ্যে বায়াসটা টোটালি এক্সস্ট হয়নি, ঠিক আছে? বায়াসটা টোটালি এক্সস্ট হয়নি, মানে সেলাসটা টোটালি এক্সস্ট হয়নি, এই ক্যান্ডেলের মধ্যে বায়াসটা এক্সস্ট হয়ে গেছে। কেন এক্সস্ট হয়েছে তার কারণ দেখুন ভালো করে, বেসিক্যালি পিছন দিক থেকে আমি একটা মোমেন্টাম যদি, যেহেতু আমি এটা আন্দাজে ড্র করেছি, বোঝানোর ক্ষেত্রে ড্র করেছি, পিছন দিক থেকে এই ক্যান্ডেলও বাইং প্রেশার, কিন্তু প্রিভিয়াসে যে বাইং প্রেশারটা ছিল তারা কিন্তু মার্কেটের নিচের দিক থেকে যে আপওয়ার্ড সাইডে যেটা গিয়েছিল, তারা একটা প্রেশার ক্রিয়েট করেই গিয়েছিল। তো কোনো পার্টি সবসময় মার্কেটে ক্যারি করতে পারে না, ডমিনেট করবে না, তারা একটুকুনি হলেও থেমে থেমে যাবে, ঠিক আছে? কিন্তু তারা মার্কেট আবার রিফ্লেক্ট করবে যখন অপোজিট পার্টি কি হবে, উইক পড়ে যাবে, তাই তো নাকি? এটাই শিখেছিলাম আমরা। তো এখানে বেসিক্যালি কি হয়েছে, এখানে দেখলাম যে পিছনে যে ক্যান্ডেলগুলো মার্কেট তৈরি করেছিল বাইং সাইড, সেলিং, এই সেলিং ক্যান্ডেল, এক সেকেন্ড, এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আমরা দেখেছিলাম। তো এই বাইং প্রেশার দেখে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে একটুখানি হলেও এক্সস্ট হচ্ছে, এই ক্যান্ডেলও বায়ার্স এখানে এক্সস্ট হয়েছে, ঠিক আছে? আর এই ক্যান্ডেলটাও অ্যাট দ্য এন্ড মার্কেট আপার সাইডে যাওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে কালার নামিয়ে এনেছে, সেলাস নামিয়ে এনেছে, কিন্তু ক্যান্ডেলটা অ্যাট দ্য এন্ড কি কালারে শেষ হয়েছে, গ্রিন কালারে শেষ হয়েছে। তো বুঝতে পারছি যে এখানে যে গ্রিন কালারের মার্কেট যে শেষ করেছে, এই যে প্রিভিয়াস যে পিছনে একটা সেলার্সের মুভ তৈরি করেছিল, তার মধ্যেও যে এখানে বায়ার্স এই ক্যান্ডেলটা তৈরি করতে পেরেছে, তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে একটুকুনি হলেও এক্সস্ট হয়েছে। তো এখান থেকে আমরা সবসময় কি করার চেষ্টা করবো, ইগনোর করার চেষ্টা করবো মার্কেটে। প্লাস আমি আপনাদের যে অ্যারাইজেশন শিখিয়েছিলাম, সেখানে আমরা এখানে কি বুঝতে পারছি, সেখানে আমরা বুঝতে পারছি যে মার্কেটে সেলিং সাইডের জন্য বেশি এখানে প্রেশার আছে, এখানে বায়াসটা কি আছে, উইক আছে, বা বায়াসটা কি আছে এখানে, এক্সস্ট আছে। এখানে বায়াসটা এক্সস্ট আছে কি নেই? আছে দাদা। কেন বুঝতে পারলাম, কেন আমি আপনাদের আগের দিন শিখিয়েছিলাম, এই মোমেন্টামে আমরা কি বুঝতে পারছি, এখানে সেলার্সে সেলার্সটা বেশি স্ট্রং এখানে মোমেন্টাম দিচ্ছে, নট বায়ার্স, ঠিক আছে? বায়ার্স এখানে উইক মোমেন্টাম দিচ্ছে। যদি বায়ার্স এখানে ক্ষমতা থাকতো, বায়ার্স এটা ফুল ক্যান্ডেল বানাতে পারতো, কেন বানায়নি? তার কারণ এই ক্যান্ডেলের মধ্যে একটা সিলিং প্রেশার জেনারেট হচ্ছে মার্কেটে, প্লাস প্রিভিয়াসে মার্কেট বাইং সাইডের জন্য মোমেন্টাম দিয়েছিল একটা ইনক্রিমেন্ট ভাবে, সো সেখানে তাদের পাওয়ার ইউজ হয়েছে, প্লাস এই ক্যান্ডেলগুলোই বায়ার্সে তাদের একটা পাওয়ার ইউজ করেছিল। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে একটুকুনি হলেও এক্সস্ট হয়েছে, ঠিক আছে? দেন আমরা এই ক্যান্ডেলে ইগনোর করার চেষ্টা করলাম, এই ক্যান্ডেল অনেকে ট্রেড মারবে, কিন্তু একটুকুনি যে যে ব্রেন ইউজ করবে সে কিন্তু এখানে ইগনোর করে যাবে, যে ব্রেন ইউজ করবে সে কিন্তু এখানে ইগনোর করে যাবে। কিন্তু এই ক্যান্ডেলটাই আমরা এখানে 100% যদি আমি বলি যে 100% আমি এখানে কনফার্মেশন পেয়েছিলাম যে মার্কেট এই ক্যান্ডেল যেহেতু ক্রিয়েট করেছে অ্যাট দ্য এন্ড, তো এখানেই বায়াসটা টোটালি শেষ। যদি বায়াসের কাছে এখানে এখনো ক্ষমতা থাকতো, তো এই ক্যান্ডেলটাকে তারা গ্রিন ক্যান্ডেলে ফরমেশন করতো, তাই না? কিন্তু ক্যান্ডেলটা অ্যাট দ্য এন্ডে কি ক্যান্ডেলে শেষ হয়েছে, রেড ক্যান্ডেল। রেড ক্যান্ডেলে শেষ হয়েছে। তার মানে আমরা বুঝতে পারছি যে এই রেড ক্যান্ডেল উইকের মধ্যেই, এইবার আমরা বলতে পারি যে এই রেড ক্যান্ডেল উইকের মধ্যে কারা এক্সস্ট হয়েছে, বায়াস এক্সস্ট বায়ার হয়েছে। এক্সস্ট। প্লাস পিছন দিক থেকে সেলার্সটা মার্কেটে নন এক্সস্ট ভাবে নামছিল, এখানে বায়াস এক্সস্ট হচ্ছিল, এখানে বায়াসটা এক্সস্ট হচ্ছিল, ঠিক আছে? তো সেলার্সটা এখানে তাদের খুব একটা ক্ষমতা ইউজ করিনি, তো তারা যেহেতু তাদের ক্ষমতা খুব একটা ইউজ করিনি, তারা তাদের ক্ষমতা এখানে মার্কেটে শো করবে। আর এই ক্যান্ডেলের মধ্যেই বায়াসটা কি হয়েছে, এক্সস্ট বায়ার। হয়েছে। তার কারণ কি, এখানে বায়াসটা তাদের পাওয়ার দেখিয়েছে, নট সেলার্সরা। তো সেলার্সরা জাস্ট এইটুকুনির জন্য অপেক্ষা করছিল যে বায়াসটা তাদের লাস্ট পাওয়ার কখন শো করে, বা বায়াসটা তাদের লাস্ট ক্ষমতা কখন শো করে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই ক্যান্ডেলের পরে এই ক্যান্ডেল ট্রেড নিতে পারতাম, এই ক্যান্ডেলটা আমরা একটু ইগনোর করার চেষ্টা করব, ঠিক আছে? ডাইরেক্ট চোখ বন্ধ করে আমরা এখানে ট্রেড নিতে পারি না, তার কারণ প্রিভিয়াসের সেলার্সটাও মার্কেটে কিভাবে নামছিল, ইনক্রিমেন্ট ভাবে নামছিল। সো এখান থেকে আমাদের ওয়েট করতে হবে, ভালো মতন একটা কনফার্মেশনের সাথে আমরা ট্রেড করব। শুধু চোখ বন্ধ করে মার্কেট উইক ছাড়ছে, আজকে যে এই ছেলেগুলো করছিল দেখছিলাম, আমার ওদের ট্রেড প্রফিট যাচ্ছে, বাট আমার ট্রেড লস যাচ্ছে। কেন যাচ্ছে জানো তো? তার কারণ আমি সবকিছু দেখে ট্রেড করার চেষ্টা করছিলাম, তোমাদের ভুলগুলো ধরানোর চেষ্টা করছি। তোমরা জাস্ট এরকম উইক দেখছো ডাইরেক্ট ট্রেড মারছো আপওয়ার্ড সাইডের জন্য, প্রফিটও যাচ্ছে ইভেন, বাট ফিউচারে গিয়ে না এই জিনিসগুলো কাজ করবে না। সবকিছু মার্কেটে পিভিএস সবকিছু বোঝার দরকার, প্রত্যেকটা ক্যান্ডেলের উইক কি বলছে, প্রত্যেকটা ক্যান্ডেল স্টার্ট হচ্ছে কিভাবে, প্রত্যেকটা ক্যান্ডেল স্টার্ট হয়ে কোন ডাইরেকশনে যাচ্ছে, সেই জিনিসগুলো নেওয়ার খুবই দরকার। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ দাদা, হ্যাঁ।
চলো তোমাদের আমি একটা মোমেন্টাম দেখিয়ে দিই, ঠিক আছে? মোমেন্টামে আরে এটা সেলিং ক্যান্ডেল, ঠিক আছে? এমন একটা ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল। জাস্ট আমাকে বলবে যে এটা এই পার্টিটা, এই মুভটা এক্সস্ট না এক্সস্ট না, জাস্ট এইটুকুনি আমাকে বলবে। বলতে পারবে এটা এক্সস্ট না এক্সস্ট না? এটা এক্সস্ট, সেলার এক্সস্ট। এটাতে নন এক্সস্ট দাদা, কেন? কারণ প্রিভিয়াস সেলার হচ্ছে ইনক্রিমেন্ট আকারে নামছে। ভালো করে দেখো মার্কেট। আর কেউ কিছু বলতে পারবে? মাইন্ডের মধ্যে যা আসছে উল্টো পাল্টা আসলেও বলতে পারো। দাদা বুঝতে পারছি না, নিউট্রাল আছে, ঠিক আছে? এনিওয়ান? ক্যান্ডেলগুলোকে ভালো করে, তোমরা এখনো ক্যান্ডেলটাকে রিড রিড করতেই পারছো না। তোমরা জাস্ট যেটা শিখিয়েছিলাম M3, ওটা নিয়ে এখন মাথা মানে হ্যাং হয়ে গেছে তোমাদের, ওটা নিয়েই মনে করছে যে মার্কেটে সব হবে। আরো কিছু Exhaust মনে হচ্ছে দাদা। ভালো, হ্যাঁ কেন এক্সস্ট মনে হচ্ছে সেটা বলো। দাদা ওই যে প্রেসার ছিল, প্রথম ক্যান্ডেলটা প্রেসার ছিল, ফিল করলো, দুটো ক্যান্ডেল এসে ফিল করলো, এই জন্য মনে হচ্ছে। একদমই ঠিক, এটাই হচ্ছে মেন লজিক। ফিল করলো ঠিক আছে, সেটা আছে, কিন্তু ফিল করলো কিভাবে ফিল করলো? হ্যাঁ, মানে সেলিং প্রেসারে দাদা। সেলিং প্রেসারে ফিল করলো। আর এই ক্যান্ডেলটা কি এই হ্যাঁ ক্যান্ডেলটা কি বুঝতে পারছি যে ভালো মতন একটা সেলিং প্রেসার আছে। তোমাদের হ্যাঁ বলেছিলাম হ্যাঁ যে এক্সস্ট ক্যান্ডেল কাদের বলি, যাদের বডির থেকে উইকের সাইজ বেশি। এখানে এর বডির থেকে এর উইকের সাইজ বেশি, তাহলে আমরা এখানে বলতে পারি না এখানে স্ল্যাশে এক্সস্ট আছে। এই শুধু এই ক্যান্ডেলটাকে আমরা কি একটা এক্সস্ট ক্যান্ডেল বলতে পারি? ইয়েস, বলতে পারি। আর সবসময় মাথায় রাখবে, যখন কোনো মার্কেট, ধরে নাও এখান থেকে আমি তোমাদের বলছি ওপরের ওপরের মোমেন্টামটা দেখো, ঠিক আছে? এখান থেকে বায়ার যদি মার্কেটে এই এরম ভাবে যদি যায়, ঠিক আছে? এরম ভাবে গিয়ে শেষ যদি করে দেয়, এটা ছাড়াও, ঠিক আছে? তো আমাকে এটা বলো, এরপরে আমাদের কি ডাইরেকশন থাকে ট্রেড নেয়ার? একটুকুনি মাথাটাকে ইউজ করা, আমি আগেও বলেছিলাম। এরপর আমাদের কোন ডাইরেকশন থাকে ট্রেড নেয়ার? আপ ডাইরেকশন দাদা। আর কেউ? ডাউন ডাইরেকশন করা দাদা। আর কেউ? ডাউন ডাউন হবে। ডাউন দাদা। কেন ডাউন হবে? উইকটা ফিল করে দিচ্ছে গ্রিন ক্যান্ডেল দিয়ে। একদমই ঠিক। এই যে সেলিং প্রেশারটা মার্কেটে শো করেছিল, এই সেলার্সটা এখানে, তা আমরা বুঝতে পেরেছিলাম যে সেলার্সটা এখানে তাদের প্রেশার শো করেছে, মানে সেলার্স এখানে এক্সস্ট হয়েছে। তো বায়ার্সটা চেষ্টা করবে যে মার্কেটে এই পর্যন্ত যাওয়ার, এই পর্যন্ত গিয়ে তাদের যে প্রেশারটা তারা দেখিয়েছিল, সেলার্স যে এখান থেকে যে প্রেশারটা দেখিয়েছিল, এই উইকটাকে ফিল করার চেষ্টা করবে। সেটা একটা ক্যান্ডেলও ফিল করতে পারে, দুটো ক্যান্ডেলও ফিল করতে পারে, তিনটে ক্যান্ডেলও ফিল করতে পারে, ঠিক আছে? এবার এরপরে ট্রেডটা কি করে হবে সেটা আমি তোমাদের একটু পরে শেখাচ্ছি। যেটা আমাদের কি বলেছিলাম একটু পরে আমি বলছি, ঠিক আছে? উইক উইক ফিল্টারটা আমি তোমাদের বলছি একটু পরে। তো এখানে আমরা বেসিক্যালি কি বুঝতে পারলাম, এই কনসেপ্টটা ভালো করে বোঝার চেষ্টা করো। যখনই কোনো মার্কেট এই উইকটাকে ফিল করবে, ঠিক আছে? তো এই যদি উইকটাকে একবার ফিল করে দেয় মার্কেট, তাহলে আমরা বুঝতে পারি যে এই যে মার্কেটে মোমেন্টামটা তৈরি করেছিল, এটা টোটালি একটা এক্সস্ট মোমেন্টাম। আমরা এখানে ট্রেড করতে পারি, ওকে। বাট মার্কেট যদি ফিল করে দেয়, এরপরে আমরা চোখ বন্ধ করে ডাউনে ট্রেড করতে পারি, কিন্তু চোখ বন্ধ করে ট্রেড করবো না। আমরা আগে মার্কেটকে দেখবো যে মার্কেট ওপেন হয়ে কোন ডাইরেকশনে যাচ্ছে আর কিভাবে যাচ্ছে, ঠিক আছে? আমরা যদি দেখি এখান থেকে যে মার্কেট মোটামুটি এখান থেকে স্টার্ট হয়ে মার্কেট এরকম ভাবে মানে ওপেন হয়ে একদম ছুটতে লেগেছে উপরে, তো ওখান থেকে তুমি চোখ বন্ধ করে ডাউন ট্রেড মারতে পারো। ক্যান্ডেল ঠিক এইভাবে শেষ হবে, ছোট ক্যান্ডেলও শেষ হোক বা না হোক, নো ম্যাটার, মার্কেট এখানেই শেষ হবে। দাদা এরপরে কি আবার আমি আপওয়ার্ডে ট্রেড নেবো? দরকার আছে ট্রেড নেওয়ার এখানে আবার আপওয়ার্ডে? একেই তো পিছনে বায়ার্সরা তাদের একটা পাওয়ার শো করে দিয়েছিল এটাকে ফিল করার জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে বায়ার্স এখানে তাদের প্রেশার ইউজ হয়েছে। আমি কি একটু খুব ফাস্ট বলছি? না দাদা ঠিক আছে। তো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। মার্কেট যে এখান থেকে যে রিভার্সাল খেয়েছিল, কিসের জন্য রিভার্সাল খেয়েছিল? এখান থেকে সেলিং প্রেশারের জন্য, ঠিক আছে? কিন্তু এই পর্যন্ত মার্কেটকে কারা নিয়ে গেছিল? বায়াস নিয়ে গেছিল, ওকে? এখান থেকে কারা নামিয়েছে মার্কেটকে?
সেলার্সটা নামিয়েছে, দ্যাটস মিন আমরা এখান থেকে বুঝতে পারছি যে সেলার্সটা এখানে এক্সস্ট হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রেড করছিলাম আপওয়ার্ড সাইডের জন্য। ঠিক আছে, এই ক্যান্ডেল আমরা ট্রেড করছিলাম। বাট আমরা কি একটা ক্যান্ডেলের পরে ডাইরেক্ট ডাউনওয়ার্ড সাইডের জন্য ট্রেড নিতে পারি, বা একটা ক্যান্ডেলের পরে আমরা কি করতে পারি, আমাদের একটা থিঙ্কিং থাকে মার্কেট যদি এটাকে ফুলফিল না করে তো ততক্ষণ আমরা ট্রেড করতে পারি, যদি আমরা দেখি যে মার্কেট পাওয়ারের সাথে চলছে প্লাস মার্কেট অর্ডার ফ্লো ইনক্রিমেন্ট করছে, দ্যাটস ওয়াই আমরা আমরা এখান থেকে এর জন্য ট্রেডটা করতে পারি, এখান থেকে দুটো ক্যান্ডেল বা একটা ক্যান্ডেলের ট্রেড করতে পারি এর মাঝখানে। যদি দেখি যে মার্কেটে এই উইকটাকে ফুলফিল করে দিয়েছে, দেন আমরা তখন রিভার্সালের জন্য চিন্তা ভাবনা করতে পারি। বুঝতে পারলাম? তার কারণ মার্কেট যে এই উইকটাকে ফিল করবে কারা, বায়ার্সরা ফিল করবে। তো বায়ার্সরা ফিল করতে গিয়ে তাদের পাওয়ার কি হবে, ইউজ হবে। তার কারণ এখানে যে সেলিং প্রেশার দেখিয়েছিল, সেলার্সের সাথে বায়ার্সরা কি করবে, ফাইট করবে। তো যেহেতু ফাইট এরা করছে, ঠিক আছে, মার্কেটকে রিভার্স নিয়ে যাচ্ছে, সেলিং সেলিং এখানে প্রেশার ছিল, বাস সেলার্স এখানে এক্সস্ট ছিল, ঠিক আছে, তারপরেও যে বায়াসটা মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে বায়াসের কাছে ক্ষমতা আছে। বায়াসটা একটা প্রেশার ক্রিয়েট করছে, কতক্ষণ প্রেশার ক্রিয়েট করবে, যতক্ষণ না বায়াসটা তাদের প্রিভিয়াস যে হাইটাকে টাচ করছে, বা প্রিভিয়াস তাদের উইক যদি থাকে এরকম এই M3টাকে কমপ্লিট করছে। বুঝতে পারছি আমি? সবার কি ক্লিয়ার, না কোনো কোশ্চেন আছে? যদি কোনো কোশ্চেন থাকে তো আমাকে করতে পারো। এনিওয়ান? না গুলিয়ে গেছে ব্যাপারটা? না দাদা, আমি বুঝতে পেরেছি। সবার কাছ থেকে শুনতে চাইছি আমি। প্রথমে ধরতে পারিনি দাদা, এই উইকটা ফুল করছি দেখো অ্যাকচুয়ালি মার্কেটে যখন এই যে উইকটাকে ফিল করবে, তোমরা উইক ফিলের জন্য এখান থেকে ট্রেড নিচ্ছিলে এই ক্যান্ডেলে, তো সবসময় মার্কেট চেষ্টা করবে এই যে উইকটাকে ফিল করার, মানে তিনটে ক্যান্ডেলকে দুটো ক্যান্ডেল দিয়ে মার্কেট ফিল করার চেষ্টা করতে পারে, ঠিক আছে। তার কারণ বাইং এখন তাদের প্রেশার দেখাবে এখানে, তো প্রেশার দেখাতে গিয়ে বাইং এর প্রেশার এক্সস্ট হবে। যদি বাইং প্রেশার আমরা বুঝে যাই যে এখান থেকে বাইং প্রেশার এক্সস্ট হয়েছে, তো আমরা সেখান থেকে তার পরে ক্যান্ডেল ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তো এটা তোমাদের আমি একটু ভালো করে বোঝাচ্ছি, নতুন আমাদের যে উইক ফিল্টারিংটা আছে সেটা আমি তোমাদের ভালো করে বোঝাচ্ছি, ওকে? তো মাথা ঠান্ডা করে বুঝবেন, নতুন টপিক আমাদের আছে, মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করবে। দেখো বেসিক্যালি একটা ক্যান্ডেলের উইকগুলো কতভাবে কাজে দেয়। তো বেসিক্যালি এখান থেকে বায়াসটা যাচ্ছে মার্কেটে, ঠিক আছে, আপওয়ার্ড সাইডে। এখানে কি আমরা ডাইরেক্ট কিসের ট্রেড করতে পারি, আপওয়ার্ড সাইডের জন্য ট্রেড করতে পারি না ডাউনার সাইডের জন্য ট্রেড করতে পারি? কারোর মাথার মধ্যে কোনো থিঙ্কিং কি চলছে? দাদা। অর্ডার ফ্লোতে অর্ডার করতে ডাউন অর্ডার ফ্লোতে বায়াসটা কি আছে, ডিক্রিমেন্ট আছে। ইনক্রিমেন্ট। তো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট ট্রেড করতে পারি না, ঠিক আছে। এখানে আমাদের যে উইক ফিল্টারিং যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে মার্কেটে যখন দেখবো আমরা যেরকম একটা মার্কেট মোমেন্টাম তৈরি করেছে বাইং সাইডের জন্য, ওকে, তো আমরা দেখবো যে প্রিভিয়াস যে মার্কেটে অপোজিট পার্টি ছিল তার লাস্ট ক্যান্ডেল আমাদের কি বলছে। তো এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল আমাদের কি বলছে, একটা সেলিং প্রেশার এখান থেকে। তো আমি যদি এটা উইকটা একটু বড় করে দিই, ঠিক আছে, আমি যদি এটা উইকটা একটু বড় করে দিই, দেখো, তো এই ক্যান্ডেলের লাস্ট ক্যান্ডেল কি বলছে আমাদের, এখান থেকে কি কি বলছে, সেলিং প্রেশার থাকছে। তো দাদা আমরা কি এখানে কিভাবে ট্রেড করবো, কিভাবে আমরা বুঝবো যে এখানে মার্কেট কি আসতে পারে বা কি হতে পারে, ব্যাপারটা ভালো করে বলে বোঝান। দেখো বেসিক্যালি তোমাদের বলে বোঝাচ্ছি, মার্কেট যখন এইভাবে অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট করে যাচ্ছে, তখন আমাদের একটা থিঙ্কিংই চলবে এখান থেকে, যে এই যে মার্কেট প্রিভিয়াসে যে সেলিং ক্যান্ডেল তৈরি করেছিল অ্যাট দ্যান লাস্ট ক্যান্ডেল, সেলার্সের লাস্ট ক্যান্ডেল, সে সেলার্সের লাস্ট ক্যান্ডেলে আমরা কি দেখেছিলাম, সেলিং প্রেশার। সেলিং প্রেশার আমরা দেখেছিলাম। তো এই সেলিং প্রেশার মার্কেটে কিন্তু রিফ্লেক্ট করবেই করবে। কখন রিফ্লেক্ট করবে, যখন মার্কেট, যখন যদি মার্কেট বুঝতে পারে যে বা বায়ার যদি মার্কেটে উইক পড়ে যায়, প্লাস সেলার্সের যদি লিকুইডিটি পয়েন্ট মার্কেট টাচ করে, যেমন কেমনভাবে টাচ করতে পারে তোমাদের ভালো করে দেখাই। দেখো সবসময় মাথায় রাখবে যে কোনো ক্যান্ডেল যখন স্টার্ট হয় তার ওপেনিং কি করে হচ্ছে বা ওপেনিংয়ে তারা কোন দিকে যাচ্ছে সেটা আমাদের দেখার দরকার। তোমাদের আমি বলেছিলাম যে লিকুইডিটি প্রিভিয়াস ক্যান্ডেলে বা প্রিভিয়াস মোমেন্টামের হাই আর লোটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, লিকুইডিটি আমরা বলে থাকতে পারি, ওকে।
এইটুকুনি জাস্ট বলেছিলাম, তার বাইরে আমি কিচ্ছু বলিনি তোমাদের। তো এখান থেকে আমরা ট্রেড করতে পারি ডাউনওয়ার্ড সাইডের জন্য। কিভাবে, কি দেখে ট্রেড করতে পারি, বা কিভাবে আরো কনফার্মেশন নিয়ে ট্রেড করতে পারি অর্ডার ফ্লোর সাথে। দেখো প্রিভিয়াস ক্যান্ডেলে যে লাস্ট ক্যান্ডেল সেলিং ক্যান্ডেল তৈরি করেছিল, এই সেলিং ক্যান্ডেলে আমরা কি দেখেছিলাম, সেলিং প্রেশার দেখেছিলাম। ওকে, তো এই সেলিং প্রেশারটা মার্কেটে রিফ্লেক্ট করবে, কখন রিফ্লেক্ট করবে, যদি দেখি যে বায়াস পার্টি মার্কেটে ডিক্রিমেন্ট ভাবে যাচ্ছে। আর নেক্সট ক্যান্ডেলে মার্কেট, যেহেতু আমরা এখান থেকে ট্রেড যদি ডাউনওয়ার্ড সাইডে করি, বা থিঙ্কিং আমাদের এবার আসতে পারে যে মার্কেট এবার ডাউনওয়ার্ড সাইডে আসতে পারে, তো এখান থেকে আমরা কি করতে পারি, মার্কেট যদি এইভাবে ওপরের দিকে যায়, উপরের দিকে মানে হট করে যদি উপরের দিকে গিয়ে মার্কেট এখান থেকে আমরা ডাইরেক্ট চোখ বন্ধ করে ডাউনার সাইডের জন্য ট্রেড মারতে পারি। মার্কেট এইভাবে ঠিক ক্লোজ দেবে আমাদের, মার্কেট এইভাবে ঠিক ক্লোজ দেবে। প্রিভিয়াস এই ক্যান্ডেলটার হাই পয়েন্ট আমরা যদি দেখি যে মার্কেট টাচ করেছে, তো এখান থেকে আমরা ডাউনার সাইডের জন্য ট্রেড মারতে পারি চোখ বন্ধ করে। এইবার দাদা এখানে যদি উইকটা না থাকতো তাহলে কি আমরা ট্রেড করতে পারতাম? এটা একটা কোশ্চেন থাকছে সবার, থাকছে না থাকছে না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। দাদা এখানে যদি উইক না থাকতো আমরা কি করতাম? তবে আমরা ট্রেড করতে পারতাম। সেটা কিভাবে ট্রেড করতে পারতাম চলো তোমাদের দেখাচ্ছি। কিন্তু এখানে আবার এই ক্যান্ডেলটা এলোমেলো কখন হবে জানো, বা বাইং ক্যান্ডেল কখন হয়ে যেতে পারে জানো? যদি এই ক্যান্ডেলটা ওপেনিং থেকেই মার্কেট ডাউনার সাইডে এইভাবে চলে আসে, এইভাবে চলে আসে, তো এখান থেকে তুমি ট্রেড নেবে না, এখান থেকে মার্কেট রিভার্সালও খেয়ে যেতে পারে। তার কারণ এখানে কি করছে, মার্কেট সেলার্সের লিকুইডিটি নিচ্ছে, সেলার্সের লিকুইডিটি নিয়ে মার্কেট আপার সাইডে মোমেন্টাম দিয়ে দিতেও পারে এইভাবে, এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে। ঠিক আছে, তো মার্কেট যখন নতুন ক্যান্ডেল স্টার্ট হবে তখন দেখবে যে ক্যান্ডেল কোন ডাইরেকশনের জন্য মোমেন্টাম দিচ্ছে, কার লিকুইডিটি পয়েন্ট টাচ করছে। ঠিক আছে, তো এখানে কি দেখে আমরা এখান থেকে ট্রেড নিতে পারি সেলিং সাইডের জন্য, এক, মার্কেটে অর্ডার ফ্লো দেখে আমরা ট্রেড করতে পারি, প্লাস পিছনের প্রেশার দেখে আমরা ট্রেড করতে পারি, থার্ড, মার্কেটের মোমেন্টাম দেখে আমরা ট্রেড করতে পারি যে মার্কেট স্টার্ট হচ্ছে কোথার থেকে, স্টার্ট হয়ে মার্কেট কোন ডাইরেকশনের জন্য ভাগছে বা কোন ডাইরেকশনের জন্য দৌড়াচ্ছে। একটু গুলিয়ে যাচ্ছে, গুলিয়ে যাক, প্রবলেম নেই, ভালো আমি বোঝাবো 1 ঘন্টা ধরে। এতে কারো কোনো কোশ্চেন আছে কি? থাকলে করতে পারো, বা তাও আমি আরেকবার বোঝাচ্ছি দেখো, আরেকবার বোঝাচ্ছি দেখো। দাদা এখানেও তো সেলিং প্রেশার নেই, তো এখানেও মার্কেট কি হতে পারে, এখানেও মার্কেট এখান থেকে রিভার্সাল খেতে পারে। কখন রিভার্সাল খেতে পারে কেউ বলতে পারবে আমাকে? মুখ বন্ধ কেন কারো সবার? কি হলো? উপরে কোনো জোন থাকে? জোন আমি কি বলেছি এখনো? আমি এখান থেকে রিভার্সালের ট্রেড কি কারণে বললাম, তিনটে কনসেপ্ট বলেছিলাম, বলো তো দেখি, তিনটে ক্রাইটেরিয়া একটা বলেছিলাম। অর্ডার ফ্লো ডিক্রিজ হলো, হ্যাঁ। পিছনে সেলার পুরোপুরি এক্সস্ট পাইনি। না, অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট বলছেন আর লিকুইডিটি পয়েন্ট বলছেন, একটা ক্যান্ডেল স্টার্ট হলে ক্যান্ডেলের রানিং মুভটা দেখতে হবে যে কিভাবে হ্যাঁ ক্যান্ডেলটা একদমই ঠিক, এখান থেকেও মার্কেট রিভার্সাল, এই ক্যান্ডেলে দেখো, এই ক্যান্ডেলে কি সেলিং প্রেশার আছে? সেলিং প্রেশার নেই দাদা, তাহলে এবারও কি মার্কেট রিভার্সাল খেতে পারে, বা এবারও কি মার্কেট কন্টিনিউ যেতে পারে? হ্যাঁ এবারও মার্কেট কন্টিনিউ যেতে পারে, এবারও মার্কেট রিভার্সালও খেতে পারে। সেটা কি দেখে মার্কেট রিভার্সাল খাবে বা কি দেখে মার্কেট কন্টিনিউ খাবে, সেটা ক্যান্ডেলের ওপেনিং বলবে। মার্কেট ওপেন হয়ে কোন ডাইরেকশনের জন্য যাচ্ছে, মার্কেট কি তার লিকুইডিটি নিতে আসছে? এবার লিকুইডিটি মানে দাদা কি বলতে চাইছেন ভালো করে বোঝান, চলো চলো দাদা তোমাদের বোঝাচ্ছি। মার্কেট যদি ওপেন হয়ে, আগে মার্কেট কন্টিনিউ কি করে করে সেটা দেখাচ্ছি। মার্কেট যদি ওপেন হয়ে ডাউনওয়ার্ড ডাইরেকশনের জন্য এরকম ভাবে চলেছে, প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে, মানে প্রিভিয়াস ক্যান্ডেল উইক নিয়ে নিয়েছে, উইককে টাচ করে দিয়েছে, তো তুমি এখান থেকে মার্কেটে ট্রেড করবে না, বা তুমি এখান থেকে মার্কেটে আপার সাইডের জন্য ট্রেড নিতে পারো। ঠিক মার্কেট এইভাবে ক্লোজ দিতে পারে। দেন আরেকটা কি হতে পারে, এটা বাইং সাইডের জন্য বললাম। রেড সেলিং সাইডের জন্য কি হতে পারে, মার্কেট ওপেনিং হয়ে যদি আপওয়ার্ড সাইডে মোমেন্টাম দেয়, প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলে যদি লিকুইডিটি নিয়ে নেয় মার্কেট, তো তুমি ওখান থেকে চোখ বন্ধ করে ডাউনে ট্রেড মারতে পারো এইভাবে। বোঝাতে পারলাম? তো ক্যান্ডেলের কি আমরা এখানে কি বুঝতে পারলাম, আমরা এখানে বুঝতে পারলাম যে ক্যান্ডেলের বা মার্কেটের মোমেন্টাম কি হচ্ছে, মার্কেট কোনো ক্যান্ডেল স্টার্ট হয়ে কোন ডাইরেকশনের জন্য মোমেন্টাম দিচ্ছে, কার লিকুইডিটি পয়েন্ট নিচ্ছে, সেটা আমাদের দেখার দরকার। লিকুইডিটি পয়েন্ট তোমাদের গুলিয়ে যাচ্ছে তাই না, গোলাচ্ছে? হ্যাঁ দাদা, ওই হ্যাঁ হ্যাঁ দাদা লিকুইড পয়েন্টটা একটু ওই
উপরেরটা নিলাম না দাদা, আমি একটু বলি দাদা, ওই যে উপরে রেডটা যখন নেওয়া হলো ওটা ওই গ্রিনের উপরের উইক না, ওই যে রেড ক্যান্ডেলটার উপরের উইক, কোনটা আসলে বুঝতে পারলাম না। এটা ছাড়ো, আমি তোমাদের সুন্দর করে একটা কনসেপ্ট বোঝাচ্ছি, ছাড়ো, ওটা একটু গুলিয়ে যাচ্ছে না, আমি নতুন আহ, এর বাইরে এর ধরনের একটা নতুন জিনিস শেখাচ্ছি তোমাদের, এটা এটা বেশি ইউজ করবে বা এটাতে বুঝতে পারবে ভালো করে। দেখো উইক ফিল করলো, ঠিক আছে, টানানানা, নানানানা। দাদা এবার কি করব? এখানে কি হলো, মার্কেট ঠান্ডা মাথায় বুঝবে সবাই, তাড়াহুড়ো করবে না, ভালোভাবে বোঝার চেষ্টা করবে। এখানে বেসিক্যালি এখানে আমাকে এইটুকুনি তোমরা তোমরা বলো, আগে যেটা শেখালাম না একটু আগে, ছেড়ে দাও, মাথাতে হাঁটিয়ে দাও, আমাকে তোমরা এটা বলো যে এখান থেকে তোমরা এই যে একটা মোমেন্টাম মার্কেট আছে, বা আমি যে 6টা ক্যান্ডেল ক্রিয়েট করেছি, ক্যান্ডেলে কি বুঝতে পারছি আমি? পাতি বাংলায় বলবো আমাকে, পাতি বাংলায়, দেখি কে কি বলে। সেলার ক্যান্ডেল গুলোতে বায়ার অ্যাডজাস্ট হয়েছে অনেকটা, পরবর্তীতে বায়ার আরো স্ট্রংলি ইনক্রিমেন্ট করছে। ওকে ওকে, তারপর আর কিছু আসছে মাথার মধ্যে, আমরা কোন ডাইরেকশনে ট্রেড নিতে পারি বা কি করতে পারি, এরকম কিছু আসছে মাথার মধ্যে? আসলে বলো, অসুবিধা নেই। পরের ক্যান্ডেলটা দেখে হচ্ছে ডাউনার সাইডে যাওয়ার প্ল্যানিং করব, কারণ হচ্ছে যে প্রথমত হচ্ছে লিকুইডিটি শিফট করছে বায়ারে, তিনটা রেড ক্যান্ডেলে। হ্যাঁ, আরিফ, লাস্ট উইকটা আরিফকে আরিফকে আমি ক্লাসের আগেই বলেছিলাম যে ওভার কনফিডেন্স বাবা একদম ভালো জিনিস না। এবার তুমি দেখো যে তোমার কনসেপ্ট কোথায় ভুল আছে, দেখো দেখো ভালো করে দেখবে, ঠিক আছে আরিফ? দেখো ভালো করে, এখানে মার্কেট কি করেছে? ওভারঅল বায়ারের প্রেসার ছিল। বায়ার প্রেশার আমি ধরছি না, এখানে এখানে মার্কেট কি কমপ্লিট করেছে? উইক উইক ফিল করে উইক ফিল কাদের ফিল করেছে? এখানে কাদের সাথে ফাইট করেছে? সেলার্সরা। বায়ারদের সাথে ফাইট করতে গেলে তাদের পাওয়ার কি হবে? কমিয়ে যাবে। কমে যাবে, মানে ইউজ হবে। ইউজ হওয়া মানে কি এক্সস্ট হবে। এক্সস্ট হওয়া মানে কি অপোজিট পার্টি মার্কেটে এন্ট্রি নেবে, দ্যাটস ইট। ইয়েস অর নো? এখানে বাইং প্রেশার জেনারেট হয়েছে মার্কেটে, ধরো এখানে বায়ার্স এক্সস্ট হয়েছে, এখানে সেলার্সটা পাওয়ার দেখিয়েছে, সেলার্সটা ফুলফিল করার চেষ্টা করেছে, বাট এই একটা ক্যান্ডেলে ফুলফিল করতে পারিনি এই উইকটাকে। সো এটা কি হলো? একটা সেকেন্ড, একটা সেকেন্ড, তোমাদেরকে না ডিপলি বোঝাচ্ছি ভালো করে, তোমাদের একটু বেশি কনফিডেন্স বেড়ে গিয়েছিল তো, আমি নামানোর জন্য আজকে ক্লাসটা নিয়ে এই উইকটাকে ফুলফিল করতে পেরেছে এই ক্যান্ডেলটা? না দাদা পারে পারিনি। তো দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি, যেখানে সেলার্সের পাওয়ার এখনো ঠিকভাবে ইউজ হয়নি, তাই না? ইউজ হয়নি, তো সেলার্স এখন তাদের পাওয়ার ইউজ করবে, কেন ইউজ করবে? এই উইকটাকে ফুলফিল করার জন্য, দ্যাটস ইট। তো দেখলাম লাস্ট ক্যান্ডেলে সেলার্স তাদের পাওয়ার ইউজ করে করে দিয়েছে এই ক্যান্ডেলে, তার মানে আমরা কি বুঝতে পারছি এখানে? সেলার্স এবার টোটালি এক্সস্ট। এইবার এখান থেকে দেখলাম পরে মার্কেট আপওয়ার্ড সাইডের জন্য মোমেন্টাম দিচ্ছে ইনক্রিমেন্ট ভাবে, না ডিক্রিমেন্ট ভাবে। ওকে, ডিক্রিমেন্টই তোমাদের আমি শেখাচ্ছি, যে ডিক্রিমেন্টটাই ভালো করে দেখো, ডিক্রিমেন্টও কি করে কন্টিনিউ ট্রেড হয়, কি করে রিভার্সালের ট্রেড হয়, দেখো ভালো করে। এখান থেকে মার্কেট কি হচ্ছে, বাইং সাইডের জন্য যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে মার্কেট ডিক্রিমেন্ট ঘটিয়েছে। তো ডিক্রিমেন্ট অনেকে দেখি যে মার্কেট কন্টিনিউ করে যায়, কেন কেন করে যায় জানো? পিছনের পার্টি এক্সস্ট থাকে বলে। পিছনে পার্টি এক্সস্ট থাকে বলে না, পিছনে এক্সস্ট থাকে তো ঠিক আছে মানছি, প্লাস পিছনে এই যে উইকগুলো মার্কেট তৈরি করেছে, ঠিক আছে, এই উইকের প্রেশারগুলো মার্কেটে কালেক্ট হচ্ছে। এ পাওয়ার জেনারেশন কনসেপ্ট না, এখানে পাওয়ার জেনারেশন অন্যভাবে আছে, এটা অন্যভাবে আছে, এটা উইক ফিল্টারিং, ঠিক আছে। ডাইরেক্ট আমরা এখান থেকে পাওয়ার জেনারেশনে কি আমরা এখান থেকে ট্রেড মারতে পারতাম? ডাইরেক্ট আমরা একটা ক্যান্ডেলের পরে ট্রেড মারতাম, ঠিক আছে। পাওয়ার জেনারেশন যতক্ষণ না সেলার সেক্টর হচ্ছে ততক্ষণ আমরা ট্রেড মারতে পারতাম। তো এখানে তুমি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কন্টিনিউ করতে পারো, যতক্ষণ তোমার মন চায়, ঠিক আছে। কেন? তার কারণ পিছন দিক থেকে যে মার্কেটে বায়ার্সটা আছে, এই বায়ার্সটা মার্কেটকে প্রেশার দেবে, জোর দেবে, যে ভাই তুই ওপরে চল, তুই কন্টিনিউ কর। তার কারণ কি, বা আমরা এখানে কি করে ট্রেড করতে পারি সেটা দেখো ভালো করে। যদি আমরা দেখি এখান থেকে, যদি আমরা ধরো নেক্সট ক্যান্ডেল আপওয়ার সাইডের জন্য যাবে, কিভাবে যেতে পারে, কেন যেতে পারে? মার্কেট ধরো এখান থেকে এলো, এসে মার্কেট ডাউনার সাইডে এইভাবে মুভমেন্টাম দিল, প্রিভিয়াস ক্যান্ডেলের উইক, লোয়ার উইক পর্যন্ত যদি মার্কেট আসে, তুমি এখান থেকে চোখ বন্ধ করে একটা আপওয়ার সাইডের জন্য যত টাকা ইচ্ছা মেরে দিতে পারো,
এখান থেকে মার্কেট আপওয়ার্ড সাইডে গিয়ে ক্লোজ দেবে অ্যাট দ্য এন্ড। কেন ক্লোজ দেবে? তার কারণ প্রিভিয়াস প্রিভিয়াসে সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আমরা দেখতে পেরেছি, তো এই বাইং প্রেশার মার্কেটে ডিফ্লেক্ট করবে, প্লাস এই সেলার্সটা টোটালি এখানে কি আছে, এক্সস্ট আছে। বুঝতে পারলাম? সেলার্সটা টোটালি এখানে কি আছে, এক্সস্ট আছে। তো এই যে সেলিং যে বাইং যে প্রেশারটা মার্কেটে ছিল, সেই প্রেশারটা মার্কেটে ডিফ্লেক্ট করবে। কখন ডিফ্লেক্ট করবে? যখন ক্যান্ডেল শুরু হয়ে তার প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্টটা টাচ করবে, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের লোয়ার উইক যদি টাচ করে মার্কেট, এখান থেকে তুমি আপার সাইডের জন্য ট্রেড নিতে পারো। নেক্সট ক্যান্ডেলও যদি মার্কেট এরকম কোনো কন্ডিশন ঘটায়, কেমন কোনো কন্ডিশন, নেক্সট ক্যান্ডেলে যদি মার্কেট এরকম ভাবে আসে, তুমি এখান থেকেও ট্রেড নিতে পারবে। আপার সাইডের জন্য মার্কেট এইভাবেও ক্লোজ দিতে পারে, বা এর থেকেও মার্কেট বড় ক্যান্ডেল তৈরি করতে পারে। বোঝাতে পারছি না? একটু গোলাচ্ছে? বলা যাচ্ছে দাদা। কোথায় গোলাচ্ছে বলো, কোথায় গলে যাচ্ছে বলো? দাদা তাহলে আমাদের টার্গেট থাকবে ফোর্থ ক্যান্ডেল, তাই তো, অর্ডার ফ্লো করে? হ্যাঁ, দেখো বেসিক্যালি এখানে তুমি আমাকে আগে একটা জিনিস বোঝার চেষ্টা করো, যে প্রিভিয়াসে সেলার্স কিভাবে আছে। সেলার্স এখানে এক্সস্ট আছে, ইয়েস অর নো? হ্যাঁ। সেলার্স M3 কমপ্লিট করেছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি সেলার্স এখানে এক্সস্ট হয়েছে, ঠিক আছে? তো তো সেলার্স এক্সস্ট হওয়ার পরে বায়ার্স একটা মোমেন্টাম ক্রিয়েট করেছে। ধরে নাও এই দুটো ক্যান্ডেল তোমাদের আমি বলে বোঝাচ্ছি। এখান থেকেও তুমি কন্টিনিউ ট্রেড করতে পারো। এখন কেন করতে পারো? তার কারণ তুমি পিছন দিক থেকে তুমি ভালো করে দেখেছো যে সেলার্সটা কি আছে, টোটালি এক্সস্ট আছে, প্লাস এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে। তোমাদের এখন গোলাচ্ছে দাদা, আপনি বলছেন এখানে এক্সস্ট হয়েছে বায়াস, আবার বলছে এখানে বায়াস প্রেশার আছে, এটা কি হচ্ছে? এরকম কোশ্চেন কি আসছে মাইন্ডের মধ্যে? হ্যাঁ, তোমাদের কি কি প্রবলেম হচ্ছে আমাকে খুলে বলো তো। কোশ্চেন করছি, অ্যান্সার দিচ্ছে না কেউ। প্রবলেমটা কোথায় বুঝতে প্রবলেম হচ্ছে? দাদা কথা হচ্ছে যে এখানে মাঝে মাঝে এটা হইতেছে এক্সস্ট হয়ে হইতেছে, আবার মাঝে মাঝে হইতেছে যে সেলিং প্রেসার বাইং প্রেসার হইতেছে। কখন বুঝবো এটা এক্সস্ট হইছে আর কখন বুঝবো বাইং প্রেসার সৃষ্টি হয়েছে? এটাতে হয়তো বা আমারও এর হইছে এরকম সমস্যা হইতেছে। দেখো এইটা জাস্ট আমরা ইউজ করছি এখানে ট্রেড নেওয়ার জন্য। এখানে কি হবে সেটা ইউজ করবো আমরা এখানে ট্রেড নেওয়ার জন্য। এখানে কি হয়েছে সেটা আমি ইউজ করবো এখানে ট্রেড নেওয়ার জন্য। দাদা আমি বুঝতে পারছি যে ওই উইক ফিল হইলে এক্সস্ট হচ্ছে, তারপরে অপর পার্টি আসবে, সেটা গ্রেড হোক আর গ্রিন হোক, কিন্তু তারপরে যে বিষয়টা হচ্ছে কখন কন্টিনিউ আর কখন রিভার্সাল, মানে ওই লিকুইডিটি নেওয়ার বিষয়টা আমি ক্লিয়ার হতে পারছি না। লিকুইডিটি ধরার দরকার নেই, লিকুইডিটি ধরার দরকার নেই। জাস্ট মেন তোমরা মাথায় রাখো, তোমার জাস্ট তোমাদের সেট আপ বেশি পছন্দ হয় তো তোমাদের লজিক মাথায় ঢুকবে না। দেখো সেট আপ তোমাদের বলে দিচ্ছি। যদি এরকম কোনো কন্ডিশন তোমরা দেখো, কেমন কন্ডিশন, যে পিছন দিক থেকে মার্কেট বাইং প্রেশার জেনারেট করছে, তোমরা এটাকে এখন বাইং প্রেশার ধরে নাও। যেহেতু তোমরা এখন দেখো প্রিভিয়াস তোমরা দেখবে যখন মার্কেটে থাকবে, তখন ঢুকেই দেখছো যে এরকম কোনো কন্ডিশন মার্কেট ক্রিয়েট করেছে। তোমরা এখানে ট্রেড করার জন্য ছিলে না। কোথায়? এখানে তোমরা ট্রেড করার জন্য ছিলে না, তোমরা এখন এসে দেখছো যে মার্কেট এরকম কোনো কন্ডিশন ক্রিয়েট করেছে। তো তোমরা কি করে ট্রেড করতে পারো? তোমরা তখন এই যে মার্কেটে উইকগুলো তৈরি করেছে, এই উইকগুলোকে প্রেশার নিয়ে নেবে, বাইং প্রেশার নিয়ে নেবে। বুঝতে পারলাম? প্লাস এখানে যদি দেখো যে মার্কেটে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যাই করুক না কেন, যদি নেক্সট ক্যান্ডেল মার্কেটে তুমি যদি এখানে থিঙ্কিং করো যে বাইং সাইডের জন্য ট্রেড নেবে, তো তার জন্য শুধু দেখা লাগবে তোমাদের যে পিছন দিকে যে বায়াসটা ছিল, বা পিছন দিকে যে মার্কেটের ক্যান্ডেলগুলো তৈরি হয়েছিল, সেলার্সটা, যেহেতু সেলার্সটাই তৈরি হবে যদি পিছন দিক থেকে মার্কেট আসে, ডাউনার সাইডে যদি নামে, তারপর যদি বায়াসটা ওঠে, তো সেলার্সটা কিভাবে আছে? এখানে সেলার্সটা টোটালি এক্সস্ট আছে, ঠিক আছে? প্লাস এখানে তুমি আরেকটা জিনিস দেখে বুঝতে পেরেছো যে এখানে মার্কেটে বাইং প্রেশার জেনারেট হয়েছে, ঠিক আছে? তো এখান থেকে তুমি যদি নেক্সট ক্যান্ডেল দেখো যে মার্কেট ওপেনিং হয়ে মার্কেট ডাউনার সাইডে এত দূর এসেছে, ঠিক আছে, তুমি এখান থেকে আপার সাইডে ট্রেড নিতে পারো। বুঝতে পারলাম? এই জিনিসটা তোমরা একটু প্র্যাকটিস করো, দেখো কি হয়, তারপর আমি তোমাদের ভালো করে কালকে লজিক বোঝাবো। আজকে বোঝালে গুলিয়ে যাবে। একেই গুলি সব ফেলেছে, মাথার মধ্যে ঢুকছে না কিছু।
এটা একটা থিঙ্কিং দিলাম তোমাদের আমি যে এরকম কিছু হতে পারে মার্কেটে। কখন? এই সময়টা। আমরা এখানে ট্রেড করছি না, আমরা এখানে ট্রেড করছি। হ্যাঁ, বোঝা গেছে দাদা, বোঝা গেছে। বুঝতে পেরেছো? এবার হ্যাঁ আমি দাদা, তোমাদের বুঝতে পেরেছি। বলেছিলাম যে লিকুইডিটি পয়েন্টটা কিভাবে নেবো। লিকুইডিটি পয়েন্টটা মার্কেট যদি একটু দেখা যেতে মার্কেট যদি প্রিভিয়াস ক্যান্ডেল, ধরো এখানে এরকম একটা ক্যান্ডেল তৈরি করলো, তো এরপরে কি তাতে কন্টিনিউ হতে পারে? হ্যাঁ, এরপরেও কন্টিনিউ করতে পারে। তার কারণ কি? প্রিভিয়াস পার্টিতে এক্সস্ট আছে, প্লাস প্রিভিয়াস পার্টিতে মার্কেট বাইং প্রেশার আছে, তো মার্কেট আরো উপরে যেতে পারে, তাই না? মার্কেট আরো উপরে যেতে পারে। কখন যেতে পারে? যদি ক্যান্ডেল স্টার্টিং পয়েন্ট থেকেই মার্কেট ডাউনার্সের এইভাবে চলে আসে, এক ঝাটকা যদি মার্কেট চলে আসে ডাউনার্সের, তাহলে আমি এখান থেকে আপার সাইডে ট্রেড নিতে পারি। বাট আমি যদি দেখি যে মার্কেট এক ঝাটকায় ওপরে যাচ্ছে, তো ওখান থেকে আমি ট্রেড নিতে পারি না, আমি এখান থেকে ইগনোর করে যাবো। তার কারণ কি? তার কারণ আমাদের মেন থিঙ্কিং বলছে এখান থেকে মার্কেট বাইং সাইডের জন্য ট্রেড নেবো। তো আমরা যদি দেখি যে মার্কেট ডাউনার সাইডে এসেছে, সেফটি মার্জিন যদি পাই, আমরা এখান থেকে আপার সাইডের জন্য ট্রেড নিতে পারি। এটা এটা তোমাদের হেল্প করবে, বহুতভাবে হেল্প করবে, হ্যাঁ, বোঝা গেছে দাদা, বুঝতে পারছি। বহুতভাবে তোমাদের এই জিনিসটা হেল্প করবে। মার্কেট একদম স্মুথ জিনিস। দাদা ওই যে আপনি এক ঝটকা না ধরে যদি আস্তে আস্তে আসে তাহলে কি করবো আমরা? হ্যাঁ, এটাও ভালো কোশ্চেন যে দাদা আস্তে আস্তে আসছে মার্কেট মানে কি? মার্কেট একটু উপরে গেল, দেন মার্কেট এরমভাবে নিচে আসছে, এরকম আসছে 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 আসছে। দেন তুমি যদি পাও, তুমি যদি প্রিভিয়াস ক্যান্ডেলে উইকের কাছাকাছি যদি ট্রেড পাও, মানে ধরে নাও আস্তে 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 মার্কেট এইভাবে এই পর্যন্ত এলো, তুমি এখান থেকে চোখ বন্ধ করে ট্রেড মারতে পারো আপওয়ার্ড সাইডের জন্য। এখান থেকে মার্কেট হয় ছোট ক্যান্ডেলে ক্রিয়েট করবে, না এর উইকের উপরেই মার্কেট ক্রিয়েট করবে। তার কারণ কি? তার কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের পুরো সেলাসের লিকুইডিটি নেওয়া কমপ্লিট হয়ে যায় মার্কেট, এখান থেকে গিয়ে মার্কেট একদম ডাইরেক্ট আপার সাইডেই ক্লোজ দেবে। তার কারণ পিছন দিক থেকে বায়ার্সের হেল্প পাচ্ছে তারা। ঠিক আছে, এখানে এই যে উইকগুলো তৈরি হয়েছে মার্কেট, এটা এখন এক্সস্ট তোমরা ছেড়ে দাও, এটাকে এখন তোমরা জাস্ট বাইং প্রেশার হিসেবে ধরে রাখো। ঠিক আছে, তো এরা একে হেল্প করবে মার্কেটকে ক্যারি করার জন্য। দাদা এটা কি লাইভ মার্কেট একটু বুঝিয়ে দেওয়া যায়? ওয়েট ওয়েট, লাইভ মার্কেটও যাব। আর কোনো কি কোশ্চেন আছে? লাইভ মার্কেটে যায়, তোমাদের ব্রেন হ্যাং হচ্ছে। একটা জিনিস নিয়ে বেশি দিন পড়ে থাকলে না ব্রেন হ্যাংই হবে। কোন মার্কেটে যাব? স্টকে গিয়ে দেখি। হ্যাঁ, বোঝা গেল? এই মুভমেন্টটা বোঝা গেল? হ্যাঁ দাদা, যেটা এখন 30 যেটা আমি ড্র করেছিলাম যে সেটাই দেখো এখানে চলছে। দেখো এখান থেকে কি হয়েছে, এখান থেকে সেলিং ক্যান্ডেল তৈরি করেছে, কিন্তু সেলিং সেলিং ক্যান্ডেলের মধ্যে কারা আছে? বায়ার্স আছে। তোমরা বলছো, তোমরা জানো এটাকে বায়ার্স এক্সস্ট আছে, ঠিক আছে। দেখো এই উইকটাই কিন্তু মার্কেট ফুলফিল করে দিয়েছে, ঠিক আছে। দ্যাটস মিন আমরা কি বুঝতে পারছি যে সেলার সেখানে কি আছে? এক্সস্ট আছে। প্লাস মার্কেট এখান থেকে ইনক্রিমেন্ট ভাবে যাচ্ছিল উপরের দিকে। ওয়েট ওয়েট আ সেকেন্ড, মার্কেট এখান থেকে ইনক্রিমেন্ট ভাবে উপরের দিকে যাচ্ছিল, ঠিক আছে। তোমাদের কি বলেছিলাম যে ক্যান্ডেল শুরু হওয়াতেই, এই ক্যান্ডেলটা দেখো শুরু হওয়াতেই নিশ্চয়ই এখানে এসেছিল, এখান থেকে তুমি ট্রেড মারতে আপার সাইডে, দেখো এটা তোমাদের আপার সাইডে ক্যান্ডেল তৈরি করেছে। কেন? কিভাবে তৈরি করতে পেরেছে? এর হেল্পে, এর হেল্পে মার্কেট এই ক্যান্ডেলটা তৈরি করতে পেরেছে। দেন তুমি এই ক্যান্ডেলটা, তোমার এই ক্যান্ডেল ট্রেড হয়ে গেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা তুমি দেখলে, দেখে কি বুঝতে পারছো যে এই ক্যান্ডেলে মার্কেটে যে প্রিভিয়াস যে বায়ার্সটা মার্কেটে ক্রিয়েট করেছিল, দেখো তোমাদের আমি থিঙ্কিং ভালো করে বলে দিচ্ছি। এই ক্যান্ডেলের ট্রেড কি করে হবে তোমাদের আমি বলে দিচ্ছি ভালো করে, প্লাস এই ক্যান্ডেলের ট্রেড কি করে হবে সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি ভালো করে।
এখান থেকে মার্কেট একটা মোমেন্টাম নিয়ে বাইং সাইডের জন্য গিয়েছিল। ওকে, কিভাবে কি কারণে যেতে পেরেছিল? প্রিভিয়াসে বাইং প্রেশার ছিল বলে যেতে পেরেছিল। ঠিক ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এক একটা ক্যান্ডেল দেখে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আমি আই থিঙ্ক একটু স্পিডে বলবো, বাট তোমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আমাদের জাস্ট এই ক্যান্ডেলের ট্রেড হবে আর এই ক্যান্ডেলের ট্রেড হবে। কেন হবে সেটা তোমাদের বলছি আমি। এখান থেকে সেলার্সটা আছে এক্সস্ট, পরিষ্কার কথা, প্লাস এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার মার্কেটে আছে। ওকে দাদা, বুঝতে পেরেছি। তো কি করতে পারি? বাইং প্রেশার আছে তাই আমরা কি ধুয়ে খাবো? না, এই বাইং প্রেশার মার্কেটে রিফ্লেক্ট করবেই। কখন রিফ্লেক্ট করবে? যখন যখন কি সিকিউরিটি নেবে হ্যাঁ হ্যাঁ, লিকুইডিটি যখন মার্কেট নেবে, কাদের লিকুইডিটি? যখন সেলার্সের লিকুইডিটি মার্কেট নেবে। তো এখান থেকে এরা মার্কেটে পাওয়ার জেনারেট করেছে বা প্রেশার ক্রিয়েট করেছে। কাদের প্রেশার? বাইং সাইডের জন্য। নো ম্যাটার, আমরা এখানে ট্রেড পাইনি, আমরা মার্কেটে এই ক্যান্ডেলটা পর্যন্ত আছি, আমরা দেখেছি। তো আমরা কি এই ক্যান্ডেলের পরে ডাইরেক্ট এখান থেকে ট্রেড নিতে পারি? অপোজিট ডাইরেকশনের জন্য কোনোদিনই আমরা ডাইরেক্ট ট্রেড নিতে পারি না। তার কারণ কি? তার কারণ প্রিভিয়াসে মার্কেট কি আছে? এক্সস্ট আছে। কারা এক্সস্ট আছে? সেলার্স এক্সস্ট আছে। তো মার্কেট তো আরও ক্যারি করতে পারে, তাই না? প্লাস প্রিভিয়াস ক্যান্ডেলগুলো আমরা বাইং প্রেশার দেখতে পেয়েছি মার্কেটে। তো আমরা এখান থেকে কোনোদিন রিভার্সালের জন্য ডাইরেক্ট ট্রেড করতে পারি না। যদি রিভার্সালের জন্য ডাইরেক্ট ট্রেড করতে পারি না, তাহলে কোন দিকে ট্রেড করতে পারি? অবভিয়াসলি আপার সাইডের জন্য ট্রেড করতে পারি, কন্টিনিউর জন্য ট্রেড করতে পারি। কিন্তু কন্টিনিউ ট্রেডটা কেন করব? তার লজিকটা দাদা একটু ভালো করে বোঝান। হ্যাঁ, ভালো করে বোঝাচ্ছি, ভালো বোঝো। আগে বোঝো রিভার্সালের ট্রেড কেন করবো না। রিভার্সালের ট্রেড এখান থেকে আমি কেন করবো না? এই ক্যান্ডেলে বাইং প্রেশার পিছনে দেখতে পাইতেছি, আরো যাইতে পারে এই জন্য। প্লাস মার্কেটে সেলার্সটা এক্সস্ট আছে, এটাকে ভালো করে বোঝো। আগে এই জিনিসটা ধরার চেষ্টা করো যে কোন পার্টি এক্সস্ট আছে। দ্যাটস মিন আমরা এখানে বুঝতে পারছি যে সেলার্সটা এখানে এক্সস্ট আছে। তো আমরা এখান থেকে কোনোদিনই ডাইরেক্ট সেলার্সের সাথে ট্রেড নিতে পারি না। প্লাস আমি এখানে দেখছি যে সেলার্সের ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে। দ্যাটস মিন আমরা এখান থেকে অলওয়েজ চেষ্টা করব যে বাইং সাইডের জন্য ট্রেড নেওয়া। কখন চেষ্টা করব? যখন দেখবো বায়াসের একটা ভালো মোমেন্টাম মার্কেটে আমরা পেয়েছি, বা বায়াসের একটা মোমেন্টাম আমরা ধরতে পারছি। বোঝাতে পারলাম আমি? হ্যাঁ দাদা। ঠিক আছে। তো প্লাস এই ক্যান্ডেলটা, এবার এই ক্যান্ডেল দ্বারা ট্রেড কী করে নেবো সেটা বলুন না। হ্যাঁ বলছি। এই ক্যান্ডেল আমরা দেখেছি বা এই ক্যান্ডেল আমরা ওয়েট করেছিলাম, বা এই ক্যান্ডেলটার পরেও আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করছিলাম। দাদা বলেছিল যে যখন মার্কেট এই ক্যান্ডেলটা যদি প্রিভিয়াস ক্যান্ডেল বডি প্লাস উইকের মধ্যে আসে, এখান থেকে যদি এই পর্যন্ত নামে, এখান থেকে তুমি আপওয়ার্ড ট্রেড নিতে পারবে। বাট এই ক্যান্ডেলটা আসেনি, তো এখানে আমরা ট্রেড করবো না। নেক্সট ক্যান্ডেল দেখলাম যে নেক্সট ক্যান্ডেলটা মার্কেট ডাউনার সাইডে এসে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট নিয়েছে। তো এখান থেকে আমরা ট্রেড মারতে পারি আপওয়ার্ড সাইডের জন্য। কেন মারতে পারি? তার কারণ পিছন দিক থেকে সেলার্সটা টোটালি এক্সস্ট আছে, প্লাস সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে, প্লাস মার্কেট এখান থেকে আপওয়ার্ড সাইডের জন্য একটা মোমেন্টাম দিয়ে যাচ্ছে। তো এর কোনো বাইং সাইডের জন্য যেতে কোনো ভয়ই নেই। আমরা তো রিভার্সালের জন্য ট্রেড নিতে ভয় লাগতে পারে আমাদের, তার কারণ কি সেলার সেখানে এক্সস্ট আছে। তো রিভার্সালের জন্য কেন ট্রেড নিতে পারি? শুধু অর্ডার ফ্লো দেখে আমি ট্রেড নিয়ে নিতে পারি? কোনোদিনই না। দেখো তো মার্কেট, এখানেও তো অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট হয়েছিল, এখানেও তো মার্কেট রিভার্সাল যেতে পারতো, কেন যায়নি? তার কারণ প্রিভিয়াসে বায়াসটা কি আছে? এক্সস্ট আছে। হ্যাঁ, প্রিভিয়াসে বায়াসটা এক্সস্ট আছে। দ্যাটস মিন আমরা এখানে ট্রেড করতে পারি না ডাইরেক্ট। আমরা এখান থেকে ওয়েট করতে পারি যে মার্কেট কি হচ্ছে না হচ্ছে, গ্যাপ আপ হচ্ছে না গ্যাপ ডাউন হচ্ছে, সব কিছু দেখে আমরা এখানে ট্রেড করতে পারি। তো বেসিক্যালি এই ক্যান্ডেলে ট্রেড নেওয়াটা কি ক্লিয়ার হলো না হলো না? হয়েছে দাদা এটা। ব্যাস, এইবার তারপরে এইখানে ট্রেড নেওয়া হয়ে গেল। তারপরে কি তুমি ডাইরেক্ট ট্রেড নিতে পারো সেলিং সাইডের জন্য চোখ বন্ধ করে রিভার্সাল? না, তারপরেও মার্কেট এখান থেকে যেতে পারে আপওয়ার্ড সাইডের জন্য। তো একটা ক্যান্ডেল তুমি যেহেতু একটা ক্যান্ডেল তোমার ট্রেড বেরিয়ে গেছে, তুমি আর ট্রেড করার দরকার নেই, ইগনোর মেরে যাও। তার কারণ মার্কেট অনেকটা টেনে দিয়েছে আপওয়ার্ড সাইডের জন্য। প্লাস মার্কেট যে এই নিচের দিকে যে টেনে দিয়েছিল, নিচের দিক থেকে মার্কেট যে আপার সাইডের জন্য গিয়েছিল, এখানেও মার্কেট একটা পাওয়ার ইউজ হয়েছে। তো দ্যাটস ওয়াই আমাদের যদি এই ক্যান্ডেলে ট্রেড নেওয়া হয়ে যায়, বা আমরা যদি এই ক্যান্ডেলে ট্রেড নিয়ে প্রফিট আমরা পেয়ে যাই, তো আমরা এখানে ইগনোর করার চেষ্টা করবো। এবার আমরা অন্য কিছু ইউজ করবো। এইবার আমরা দেখলাম যে মার্কেট একটা সেলিং ক্যান্ডেল তৈরি হলো। এবার এই সেলিং ক্যান্ডেলের মধ্যে বাইং প্রেশার আছে। তো এই বাইং প্রেশারে আমরা কি বুঝতে পারছি যে বায়ার্স এইবার এখানে এক্সস্ট হয়েছে। তো কেন এক্সস্ট হয়েছে? তার কারণ পিছন দিক থেকে বায়ার্স টোটালি কি আছে? এইবার বায়ার্স এখানে এক্সস্ট হয়েছে, প্রেশার আছে, প্রেশার এখানে ক্রিয়েট করেছে।
এই ক্যান্ডেলটা ক্রিয়েট করার মানে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইবার এখানে বায়াস এক্সস্ট হতে পেরেছে। যদি বায়াস এক্সস্ট নাও হতো তাহলে মার্কেট আরো ক্যারি করতে পারতো আপার সাইডে, কিন্তু ক্যারি কেন করতে পারিনি? সেলার্স কেন এলো এখানে? তো এই সেলিং ক্যান্ডেলের মধ্যে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এইবার এখানে বায়াসে এক্সস্ট হয়েছে, এইবার এটাকে আমরা এক্সশন ধরবো, নট বাইং প্রেশার ধরবো। বোঝাতে পারলাম? হ্যাঁ দাদা। এইবার আমরা ধরতে পারি। এখান থেকেও যদি মার্কেটে বাইং বায়ার্স যদি এখান থেকে আসতো, দেখো এখানে কিন্তু এই ক্যান্ডেলের উইক ফুলফিল করে দিয়েছে। উইক ফুলফিল করেছে বলে এখানে একটা মার্কেট মোমেন্টাম দেখিয়েছে। দেখো বাইং ক্যান্ডেল তৈরি করার চেষ্টা করেছে, কিন্তু বাইং ক্যান্ডেল কেন তৈরি করতে পারিনি? এখান থেকে কিন্তু বাইং ক্যান্ডেল আসার তো কথা ছিল, কিন্তু কেন করতে পারিনি? তার কারণ সেলার্সের কাছে ক্ষমতা ছিল নিশ্চয়ই, সেলার্স এখান থেকে ক্ষমতা নিয়ে এসেছে। বোঝাতে পারছি? এই ক্যান্ডেল যদি বাইং ক্যান্ডেল তৈরি হতো তখন আমি এখান থেকে কন্টিনিউ ট্রেড নেওয়ার একটা চেষ্টা করতে পারতাম, বা এই ক্যান্ডেল তুমি একটা উইক ধরে ট্রেড করতে পারতে। কেন ট্রেড করতে পারে কেউ বলতে পারবে? এই বুদ্ধিটা মাথার মধ্যে কাজ করছে এখানে কিছু একটু। প্রিভিয়াস সেলার হচ্ছে যে এক্সস্ট কেন এক্সস্ট হয়েছে? উইকগুলো ফুলফিল করে আসছে। উইকগুলো ফুলফিল না, উইকগুলোকে না, এই ক্যান্ডেলের উইকটাকে ফুলফিল করেছে। এই ক্যান্ডেলটা তো উইকটাকে ফুলফিল তো করে দিয়েছে এই ক্যান্ডেলটা, তাই না? এই ক্যান্ডেলের উইকটাকে ফুলফিল করেছে এই ক্যান্ডেলটা। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এইবার মার্কেটে সেলার্সটা এক্সস্ট হতে পারে। তো মার্কেট দেখো, তুমি যদি সেফটি মার্জিনে ট্রেড মারতে এখান থেকে আপওয়ার্ড সাইডে, যেমন তোমার থিঙ্কিং এ, প্লাস মার্কেট একটা জোনও আছে এখানে, দেখো তুমি সেফটি মার্জিনে ট্রেড মারলে এটা প্রফিট যেত, রেড ক্যান্ডেল হয়েছে নো ম্যাটার, প্রফিট বাট যেত। বাট তুমি যদি বুঝতে পারছি যে হ্যাঁ এইবার এখানে যেহেতু এখান থেকে একটা বাইং আসার কথা ছিল, প্লাস এই ক্যান্ডেলের মধ্যে বায়াস এবার এক্সস্ট হয়েছে, দ্যাটস মিন তুমি এখান থেকে এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারো সেলিং সাইডের জন্য। হয় কি হয় না? এই ক্যান্ডেল ট্রেড হয় কি হয় না অ্যাকর্ডিং আওয়ার নলেজ? হয় কি হয় না? ডাউনার সাইডে দাদা এটা এই ট্রেডটা হয় দাদা, হয়। হ্যাঁ হয় দাদা, সেফটি মার্জিনে ডাউনার সাইড। হ্যাঁ, এবার এই ক্যান্ডেলের লজিক তোমাদের আমি বলে বোঝাই, তখন আই থিঙ্ক বলে বোঝাতে পারিনি এই ক্যান্ডেলের লজিকটা। এই ক্যান্ডেলের লজিক হলো, এই যে ক্যান্ডেল মার্কেট সেলিং সাইডের জন্য ক্যান্ডেলটা এলো, ক্যান্ডেলটা এসেই মার্কেট ডাউনার সাইডে গিয়েছিল, নো ম্যাটার আমরা এখানে ট্রেড করবো না। আমরা এখান থেকে যদি ট্রেড করতাম তাও আমাদের কিন্তু প্রফিট যেত। ভালো করে দেখো, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি যদি এই ক্যান্ডেলও বাইং এর জন্য ট্রেড অ্যানালাইসিস করেছো, তুমি যদি এর সেফটি মার্জিন নিয়েছে মার্কেট, তুমি এখান থেকে ভাবছো যে না এই ক্যান্ডেলটা আরও একটা বাইং ক্যান্ডেল হতে পারে, ঠিক আছে, তুমি এখান থেকে ট্রেড নিতে পারতে বাইং সেলের জন্য। এই উইকটা কেন কেন মার্কেট তৈরি করেছে জানো? না দাদা একটু বুঝিয়ে দিবেন এটা। পিছন দিক থেকে বাইং, পিছন দিক থেকে, Previous- হ্যাঁ পিছন দিক থেকে বায়াসের প্রেশার, প্লাস তারও পিছন দিক থেকে বায়াসের প্রেশার মার্কেটে। দ্যাটস মিন মার্কেট একটা খেলা করার চেষ্টা করবে, একটু কষ্ট, একটু স্ট্রাগল করবে তাদের পার্টিকে নিয়ে আসার জন্য, ডমিনেট করার জন্য, ঠিক আছে? তো এখানে দ্যাটস ওয়াই এরা এখানে স্ট্রাগল করেছে। তো স্ট্রাগল করা মানে বুঝতে পারছি, এখান থেকে ধরে নাও তোমার এই ক্যান্ডেলও ট্রেড হবে একটা, এই ক্যান্ডেলও ট্রেড হবে একটা। কেন ট্রেড হবে? তুমি যদি বুঝে যাও যে না মার্কেট এখনো কন্টিনিউ করতে পারে, বাট বা মার্কেট একটা ছোট ক্যান্ডেল তৈরি করতে পারে, তো তুমি এর লিকুইডিটি পয়েন্ট নিয়ে এখান থেকে ট্রেড করলে আপার সাইডে তোমার এটা প্রফিট যেত, ওকে নো ম্যাটার। বাট তুমি যদি এই ক্যান্ডেলটা দেখে বুঝতে পারো যে হ্যাঁ না এবার মার্কেট M3 করার চেষ্টা করেছে, মার্কেট এখানে এই বায়াসটা পিছন দিকে যে বায়াসটা ছিল বা পিছন দিকে যে বায়াসের যে প্রেশার ছিল সব কিছু এখানে তো ইউজ করেছে, প্লাস এই ক্যান্ডেলে ইউজ করে দিয়েছে বায়াসের প্রেশার। দ্যাটস মিন আমরা বুঝতে পারছি যে বায়াস এখানে কি হয়েছে, এক্সস্ট হয়েছে। তো এখান থেকে তুমি এই ক্যান্ডেলেও সেলিং এর জন্য ট্রেড নিতে পারো। আমি কি বোঝাতে পারলাম কেন নিতে পারো? হ্যাঁ দাদা পারছি। এবার একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করো, দেখবে ধরতে পারবে। কথা ক্লিয়ার আমার? তো এই যে মার্কেটে আগে দেখতে হবে যে পিছন দিক থেকে সেলিং প্রেশার কিভাবে আছে মার্কেটে, কেন আছে, হ্যান আছে ত্যান আছে সব কিছু এখানে দেখো। বেসিক্যালি এখানে এই ক্যান্ডেলে সেলিং প্রেশার আছে কি নেই? এই ক্যান্ডেলে সেলিং প্রেশার আছে, এই ক্যান্ডেলে বাইং প্রেশার আছে, প্লাস পিছন দিক থেকে ভালো করে আমরা যদি দেখি এই ক্যান্ডেলে বাইং প্রেশার আছে মার্কেটে, ঠিক আছে? তো এই বাইং প্রেশার মার্কেট রিফ্লেক্ট করবেই, এই বাইং প্রেশার মার্কেট রিফ্লেক্ট করবে, প্লাস এই বাইং প্রেশারও মার্কেট রিফ্লেক্ট করবেই।
এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারতাম, এই ক্যান্ডেল আমরা ট্রেড নিতে পারতাম যদি আমরা বুঝতাম যে পিছন দিক থেকে সেল আসে। এখানে দেখো তোমরা যদি ভালো করে অ্যারে এক্সশন দেখো, অ্যারে এক্সশনে দেখো কি কি বুঝতে পারছো এখানে কারা বেশি স্ট্রং আছে। বায়ার। মিনি সেন্টিমেন্ট দেখো, মার্কেটের সেন্টিমেন্ট দেখো, সেন্টিমেন্ট তো কেউ দেখছে না এখন, সেন্টিমেন্টেও আমাদের ট্রেড হয় এখানে। মার্কেট এখান থেকে ইনক্রিমেন্টে গিয়েছে, এখান থেকে মার্কেট ইনক্রিমেন্টে গিয়েছে। দাদা এখানে ট্রেড কেন হতে পারে বাইং সেলের জন্য? পিছন দিকে সেলার্সটা কি আছে, টোটালি এক্সস্ট আছে, এটা কেউ দেখছে না। সবাই বলছে যে পিছন দিক থেকে সেলার্সটা ইনক্রিমেন্টে আছে। আরে বাবা ইনক্রিমেন্টটা কি কারণে হলো সেটা আগে বোঝ। ইনক্রিমেন্ট তাদের ক্ষমতা দেখিয়ে তারা ইনক্রিমেন্ট হয়েছে। যদি নর্মাল পাওয়ার ক্যান্ডেল তৈরি করতো সেলিং সাইডের জন্য তখন আমরা সেই ব্যাপারটা আলাদা ছিল, নর্মাল ক্যান্ডেল। কিন্তু এখান থেকে সেলার্সটা এক্সস্ট আছে, তার কারণ কি এই ক্যান্ডেলে উইক ফুলফিল করেছে এটা, তাই না? তো উইক ফুলফিল করতে তাদের সময় লাগবে, পাওয়ার ইউজ করা লাগবে। প্লাস পিছন দিক থেকেও আমরা এইটুকুনি দেখে বুঝতে পারছি যে এখানে বায়াসটা বেশি স্ট্রং আছে, নট সেলার্সটা। আগের দিনের কনসেপ্টটা, অ্যারে এক্সেশনের কনসেপ্টটা, তাই না? না না কিছু ভুল বলছি আমি? ভুল বলছি কি না আমি কিছু উল্টো পাল্টা বকছি? না দাদা ঠিক আছে। এই দেখো এই সেলিং প্রেশার, এই সেলিং প্রেশার, এই সেলিং প্রেশার, এই সেলিং প্রেশার, এই যে মার্কেট রিফ্লেক্ট করেছে। তুমি এই ক্যান্ডেলও ট্রেড নিতে পারো, এই ক্যান্ডেলটা সরি এই ক্যান্ডেলে ট্রেড নিতে পারো। কিভাবে ট্রেড নিতে পারো? এক, এখান থেকে বায়াস এক্সস্ট দেখে, প্লাস এখান থেকে মার্কেটের সেলিং প্রেশার দেখে। দ্যাটস ওয়াই পিছন দিকে মার্কেটের কি ভাবছাপ করছে এটা দেখা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি এখনকার কনসেপ্টে যদি মাথা ইউজ করে ট্রেড করো এখন গিয়ে মার্কেটে, দেখবি ভালো অ্যাকুরেসি পাবে। কেন পাবে সেটা বলে দিচ্ছি। দেখো এখান থেকে আমি দেখছি সেলিং প্রেশার মার্কেট তৈরি করছে প্রত্যেকটা ক্যান্ডেলে, ঠিক আছে? মেন কথা এখানে বায়াসটা এক্সস্ট হওয়া নিয়ে কথা। বায়াস কখন এক্সস্ট হচ্ছে? এই ক্যান্ডেলে দেখলাম বায়াস এখানে এক্সস্ট হয়েছে, বায়াস এখানে এই ক্যান্ডেল একটা প্রেশার তৈরি করেছে। M3 মার্কেটে আবার একটা চেষ্টা করতে পারে ফুলফিল। তো দেখলাম ক্যান্ডেল ওপেন হয়ে মার্কেট আপার সাইডে গিয়ে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে। এখান থেকে তুমি চোখ বন্ধ করে ডাউনে ট্রেড মারবে, দেখো ক্যান্ডেল কি হয়েছে না হয়নি। ডাউনে ক্যান্ডেল হয়েছে, এখানে আমরা প্রেশারও কালেক্ট করলাম, প্রেশারও রিফ্লেক্ট হলো মার্কেটে, প্লাস M3ও এখানে কনসেপ্টটা কাজ হলো। সব কিছু ইউজ করে, সব কিছু কি বলেছিলাম, ইন্টার কানেক্টেড। সো বেবি সব কিছু ইন্টার কানেক্টেড ইউজ করা বাবা আমার। হলো ট্রেড। এটা একটা জিনিস দেখতে সবাই দেখো, এখান থেকে দেখবে এই ক্যান্ডেল দেখে বলবে যে এখানে সেলার্স এক্সস্ট, মারো ট্রেড আপওয়ার্ড সাইডে, তাই না? মারো ট্রেড আপওয়ার্ড সাইডে। কিন্তু এই মোমেন্টামে আমরা কি বুঝতে পারছি? ভালো করে দেখে বোঝার চেষ্টা করো, কিছু বুঝতে পারছি এখানে? মাথা হ্যাং করছে সব এদের, হ্যাং হচ্ছে মাথা নাকি? একদম বাবা। ভালো করে দেখ, এখান থেকে সেলার্সটা পাওয়ারে আছে, ইয়েস অর নো? আমি তোমাদের এই ক্যান্ডেল ট্রেড নেওয়ার লজিকটা বলে বোঝাচ্ছি। একটা ক্লাস করাচ্ছি আমি, ক্লাস 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 করাচ্ছিলাম। এই ক্যান্ডেলের লজিক কেউ বুঝতে পারছে? দেখি তো কারোর মধ্যে কোনো বুদ্ধি হয়েছে না হয়নি। দাদা সেলার্স স্ট্রংলি আসছে, দেন বায়ার্স আসছে, আবার বায়ার্সের দেখেন ওই ক্যান্ডেলে উইকটা ফিল করে দিয়েছে দুইটা ক্যান্ডেল। হ্যাঁ, এবার তারপরে ওই আবার আবার এইখানে সেলার্সের ক্যান্ডেলে বায়ার্স এক্সস্ট হয়েছে। যখনই মার্কেট M3 কমপ্লিট করবে তখন সে পার্টি এক্সস্ট হবে, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো। এখানে সেলিং প্রেশার আছে, প্লাস এখানে M3 আছে, সেলার্স এখানে প্রেশার আছে। আমি এখানে ট্রেড করব না, ধরে নাও আমি এখানে নেই, আমি এই ক্যান্ডেলটায় আছি, এই ক্যান্ডেলটা আমি তৈরি হতে দেখছি। ওকে, আমি এই ক্যান্ডেলটা তৈরি হতে দেখছি, ঠিক আছে? তোমাদের আমি এখানে কতগুলো ট্রেড হয় আমি তোমাদের বলে বোঝাচ্ছি। যদি কেউ না বুঝেছে না, বাড়ি গিয়ে মেরে আসবো, ঠ্যাং টুং ভেঙে দিয়ে আসবো। 1 ক্যান্ডেল ট্রেড হয়, 2 ক্যান্ডেল ট্রেড হয়। লজিক ঢোকাচ্ছি মাথার মধ্যে, দাঁড়াও ভালো মতন করে ঢুকিয়ে দেবো। দেখো বেসিক্যালি এখান থেকে পিছন দিকে সেলার্সটা কি আছে, এক্সস্ট আছে কি এক্সস্ট নেই, সেটা ভালো করে বলে বলে বোঝাও আমাকে।
পাওয়ারের সাথে। অর্ধেক সব হ্যাং হয়ে গেছে, মাথা হয়ে যাক, হওয়াটা দরকার, ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছিল সবার মধ্যে, গেছে মাথা হ্যাং হয়ে। সেলার্সটা পাওয়ারের সাথে আছে, সো সেলার্স এখানে আমরা কি এক্সস্ট বুঝতে পারছি না? সেলার্স এখানে এক্সস্ট নেই, সেলার্স এখানে ক্ষমতায় আছে, সেলার্স এখানে পাওয়ার আছে। যদি এটা সেলার্স ডিক্রিমেন্ট করতো এখানে, দেন আমরা এখানে বুঝতে পারতাম যে হ্যাঁ এইবার সেলার্সটা এক্সস্ট হয়েছে। দ্যাটস আওয়ার রুল, আমাদের রুল যেটা বলে, আমাদের লজিক যেটা বলে, ঠিক আছে। এইবার মার্কেটে বাইং সাইডের জন্য বায়াসটা মোমেন্টাম দিয়েছে, ঠিক আছে বাবা, নো ম্যাটার, আমি এইটুকুনি দেখেছি। দেন আমি এই ক্যান্ডেলটা দেখেছি যে এই ক্যান্ডেলে সেলিং প্রেশার জেনারেট হয়েছে, প্লাস সেলার সেখানে ধরে নাও 40% এক্সস্ট হয়েছে, 40% এক্সস্ট হয়েছে, 60% সেলার সেখানে পাওয়ার জেনারেট করেছে, বা প্রেশার জেনারেট করেছে, নট পাওয়ার, প্রেশার জেনারেট করেছে, ঠিক আছে, নো ম্যাটার। আমরা তো এখানে ট্রেড করছি না, আমরা তো মার্কেটে নেই এখন, তো কি বুঝবো আমরা? কিছু বুঝবো না। দেখলাম এটাকে ফুলফিল করে দিল, দ্যাটস মিন দাদা বলেছিল যখন M3 ফুলফিল করবে, দ্যাটস মিন আমরা বুঝতে পারি যে হ্যাঁ এইবার বায়ার্স এক্সস্ট হয়েছে, যে পার্টি ফুলফিল করবে বলে ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এখানে ফুলফিল কারা করেছে? বায়ার্স ফুলফিল করেছে, দ্যাটস মিন বায়ার্স এখানে এক্সস্ট হয়েছে। আমরা কি এখান থেকে ডাইরেক্ট সেলিং এর জন্য ট্রেড করতে পারি, বা ডাইরেক্ট বাইং এর জন্য ট্রেড করতে পারি? ডাইরেক্ট বাইং এর জন্য ট্রেড আমরা করতে পারি না, ডাইরেক্ট সেলিং এর জন্য আমরা ডাইরেক্ট চোখ বন্ধ করে ট্রেড করতে পারি না। কেন করতে পারি না? আগে বলি যে বাইং এর জন্য কেন ট্রেড করতে পারে, তার কারণ কি, পিছন দিক থেকে কি আছে, সেলার্সটা স্ট্রং আছে, প্লাস এখানে M3 কমপ্লিট করেছে। তো মার্কেটে যদি M3 কমপ্লিট করেছে মানে কি বায়াসের ক্ষমতা শেষ? তো তাহলে বায়াস কি মার্কেটে ক্যারি করতে পারে? না, পারে না, কোনোদিনই পারে না, তাই না? তারপরে দেখলাম একটা ক্যান্ডেল মার্কেটে স্টার্ট হলো, সেটা মার্কেট গ্যাপ ডাউনে স্টার্ট হলো। কি হলো? গ্যাপ ডাউনে স্টার্ট হলো। তো গ্যাপ ডাউনস মিন সেলার্স এক্সস্ট। কতটা এক্সস্ট? 20%, 20% এক্সস্ট, তাই না? তো আমরা কি এখান থেকে সেফটি মার্জিন মেরে একটুকুনি হলেও চেষ্টা করতে পারি, একটু হলেও এই উইকটা ফুলফিল করার জন্য আমরা থিঙ্কিং এ ট্রেড করতে পারি এখান থেকে বাইং সাইডের জন্য সেফটি মার্জিন ধরে? হ্যাঁ দাদা, করা যায়। একদম পারা যায়, যদি তোমার সেই এক্সপিরিয়েন্সটা মার্কেটে হয়। উইদাউট এক্সপিরিয়েন্স তুমি বাবা নুব, তুমি কিচ্ছু না মার্কেটে। তো ওয়ান ক্যান্ডেল ট্রেড ইজ সাকসেসফুল, প্লাস এখানে বুঝতে পারছি যে মার্কেটে এখান থেকে তুমি বাইং এর জন্য ট্রেড করতে পারো, সেলিং এর জন্য ট্রেড করতে পারো, কিন্তু সেলিং এর জন্য ট্রেডটা ডাইরেক্ট ট্রেড করা ভুল হবে, মার্কেটটাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কি হলো, মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি সেলার্স এখানে 30% হলে এক্সস্ট হয়েছে। তো আমরা এখান থেকে ট্রেড করতে পারি 2% ইউজ করে, এখান থেকে ট্রেড মেরেই দেখি না কি হয়। উইকটা মার্কেট তো ফুলফিল করতেই পারে, ফুলফিল তো করতেই পারে মার্কেট, তো একটা চেষ্টা করাই যাক। তো ধরো এটা তোমার লস হয়ে গেল, বাই চান্স ধরো লস হয়ে গেল, তোমার ট্রেড ধরো সামথিং সামথিং কোনো জায়গায় পড়ে গেছে, এখান থেকে তোমার ডাউনে পড়ে গেছে, লস হয়ে গেল, বা সামথিং কিছুই হলো, বা এখানে ট্রেড নিয়ে তুমি ছেড়ে দিলে, ট্রেড করলেই না, তুমি এই ক্যানেল ট্রেড করতে পারবে না, চোখ বন্ধ করে ট্রেড করতে পারে। তার কারণ তুমি কি বুঝতে পারছো? তুমি বুঝতে পারছো যে পিছন দিক থেকে বায়াসটা এক্সস্ট আছে, তার কারণ কি বায়াসটা উইকগুলো উইক ফুলফিল করেছে, M3 কমপ্লিট করছে, দ্যাটস মিন এখানে তাদের পাওয়ার ইউজ হয়েছে। প্লাস এই ক্যান্ডেলের মধ্যেও বায়াসটা টোটালি ভাবে এক্সস্ট হয়ে গিয়েছে, যা ক্ষমতা ছিল এখানকার তারা এখানে তো ইউজ করেছে, এখানে তো ইউজ করেছে উইকটা ফুলফিল করতে, প্লাস অ্যাট দ্য এন্ড যা চেষ্টা করেছে সব এই ক্যান্ডেলে চেষ্টা করে দিয়েছে। এখান থেকে তুমি এই ক্যান্ডেলে চোখ বন্ধ করে ট্রেড করতে পারো বুম শটের জন্য। এখানে মার্কেট ফুলফিল করে দিয়েছে, এখান থেকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়েছে, বাবা গ্যাপ ডাউনে কি বলেছিলাম, সেলার্স এক্সস্ট হয়েছে। তো এখানে আমরা এই দুটো ক্যান্ডেল যদি দেখে বুঝতে পারি যে হ্যাঁ সেলার্স এবার এখানে এক্সস্ট হয়েছে, সেলার্স এখানে আবার এক্সস্ট হয়েছে, প্লাস এই ক্যান্ডেলে একটা সেলিং প্রেশার মার্কেট জেনারেট করেছিল, তখন আমরা এটাকে ধরতে পারি, হালকা হলেও এটাকে আমরা 2% ধরতে পারি, জাস্ট 2%। এই ক্যান্ডেল ট্রেড নেওয়া রিস্কি হয়ে যায়, বাট এই ক্যান্ডেলে আমি হলে ট্রেড মারতাম। তার কারণ কি, এখানে মার্কেট একই গ্যাপ ডাউন ওপেন হয়েছে, মানে সেলার্স এক্সস্ট হয়েছে, প্লাস মার্কেট এই উইকটাকে ফিল করেছে, দ্যাটস মিন এখানেও তাদের পাওয়ার ইউজ হয়েছে, দেন মার্কেট তারপর আবার ওপেন হয়েছে গ্যাপ ডাউনে। তো এখানে আমি চোখ বন্ধ করে ট্রেড মারতে পারতাম এই ক্যান্ডেলে চোখ বন্ধ করে। এই দুটো ক্যান্ডেল ব্যাক টু ব্যাক ট্রেড হয় 2 স্টেপ কম্পাউন্ডিং। যারা বুঝবে তারা ভালো মতন করবে, যারা বুঝবে না তারা ঘাস খাবে। সুন্দর করে বোঝানোর চেষ্টা করছি, ইজিতে বোঝানোর চেষ্টা করছি। পিভিএস মার্কেটের পাওয়ার দেখো, পিভিএস মার্কেটের পাওয়ার দেখার চেষ্টা করো, তারপরে না ট্রেড হবে। এখানে এই ক্যান্ডেলটা কেন এসেছে জানো?
প্রিভিয়াস এই যে পাওয়ারগুলো আছে না মার্কেটে, রিফ্লেক্ট করেছে, এই যে পাওয়ারগুলো আছে না মার্কেটে, রিফ্লেক্ট করেছে এই ক্যান্ডেলটার জন্য। মার্কেট দেখো বাইং সাইডের জন্য মোমেন্টাম দিতে পেরেছে। এই গ্যাপ আপে এই সেলার্সটা টোটালি এক্সস্ট। ভালো করে বোঝার চেষ্টা করো এখানে সেলার্স এখানে। এই সেলার্সটা হচ্ছে এই পাওয়ারটা দেখালো না যেটা আপনি ড্র করলেন। এই সেলার্সটা, জি। এই সেলার্সের আমি দেখাতে জানি না কেন হয়েছে, কারণ এই সেলার্সে আমি ট্রেড নাও করতে পারি, এই সেলার্সে আমি ট্রেড নাও করতে পারি। আমি এখানে বাইং সাইডের জন্য ট্রেড প্লেস করার চেষ্টা বেশি করব, কিন্তু এখানে তুমি করতেও পারো কি দেখে করতে পারো, জাস্ট এইটুকুনি দেখে করতে পারো। কিন্তু বাইং সেলের জন্য কি দেখে করতে পারো, পিবিএস এর টুকুনি মার্কেট থেকে করতে পারো। দাদা প্রশ্ন ছিল যে এই সেলারটা আসলো কেন, এটা কি এই সেলারের ইয়াটা মোমেন্টামের ইয়াটা দেখালো, রিফ্লেক্ট করলো? কোন মোমেন্টাম? এইগুলা যেটা আপনি প্রথমে ড্র করছিলেন। সেলার্স সেকেন্ড টোটালি এক্সস্ট আছে পিছন দিক থেকে। মানে আমি বলতে যাচ্ছি কি এই সেলার্স গুলো কি এখানে পাওয়ার রিফ্লেক্ট করতে চাইছিল এটা? এইটা জি। এটা মার্কেট লাস্ট ট্রাই করেছিল তৈরি করার, কিন্তু এখানে তুমি ট্রাই করতে পারো সেলিং সাইডের জন্য। কেন ট্রাই করতে পারো? জাস্ট গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখে, জাস্ট অনলি গ্যাপ আপ গ্যাপ ডাউন প্লাস প্রিভিয়াস পার্টিকে দেখে। প্রিভিয়াস পার্টি দেখে তুমি কি বুঝতে পারছো যে প্রিভিয়াস পার্টি সেলার্স কি আছে এখানে, ডিক্রিমেন্টে আছে, এক্সস্ট আছে, এক্সস্ট তো এইগুলো, তাই না? তো সেলার্স এখানে তো উইক পাওয়ারে আছে, এখানে বায়ার্স বেশি ক্ষমতায় আছে। দ্যাটস মিন আওয়ার টার্গেট অনলি ফর বায়ার্স, ঠিক আছে? কিন্তু সেলিং এর জন্য তুমি কখন ট্রেড করতে পারো, তখন যখন তোমার সেই নলেজটা তৈরি হবে আস্তে আস্তে। এই কারণে বাবা বলেছি এক্সপিরিয়েন্স খুব দরকার মার্কেটে। বোঝো ভালো করে এই ক্যান্ডেলটা কেন ট্রেড হবে, ভালো করে বোঝার চেষ্টা করো, বা এই ক্যান্ডেলটা কেন ট্রেড হবে সেটা ভালো করে বোঝার চেষ্টা করো ব্যাক টু ব্যাক। এই সেলার্সটা মার্কেটে লাস্ট ট্রাই করেছিল এখানে, কিন্তু কিভাবে ট্রাই করেছিল? গ্যাপ আপে। হ্যাঁ। গ্যাপ আপে কি হলো, একটুকুনি হলেও বায়ার্সদেরকে এক্সস্ট করে নিয়েছিল, একটুকুনি হলেও এই ক্যান্ডেলটা যেহেতু ক্ষমতা ইউজ করেছিল, তো বায়ার্সদেরকে একটুকুনি হলেও ইউজ করেছিল। তুমি এখানে কখন ট্রেড করতে পারবে? যখন তোমার মার্কেটে সেই লেভেলে এক্সপিরিয়েন্স তৈরি হবে। বাট তুমি এখানে ট্রেড করতে তোমার ভয় লাগবে। তুমি এই ক্যান্ডেলের ট্রেড তোমার পারফেক্ট ট্রেড হবে, এই ক্যান্ডেলটায়, এই ক্যান্ডেলটার ট্রেড তোমার পারফেক্ট ট্রেড হবে। কেন ট্রেড হবে? তার কারণ পিছন দিকে সেলার্স এক্সস্ট, এই ক্যান্ডেলে টোটালি সেলার্স এক্সস্ট হয়েছে, গ্যাপটাকে ফুলফিল করে দিয়েছে মার্কেট। তো গ্যাপ ফুলফিল করতে সেলার্সের ক্ষমতা ইউজ হয় মার্কেটে, তাই না? দেন তুমি এখানে ট্রেড করতে পারো। অনেক কনসেপ্ট আছে, একটুকুনি ধরার চেষ্টা করো, ছোট ছোট করে ভাঙার চেষ্টা করো, দেখবে ধরতে পারবে। তোমাদেরকে আমি হালকা হালকা করে বুঝাচ্ছি, কিন্তু হালকার মধ্যে অনেক ডিপলি বুঝিয়ে দিচ্ছি। কিচ্ছু নেই মার্কেটে, কিচ্ছু নেই, ইজি। প্রেজেন্ট মার্কেটে দেখি না কি বলছে, প্রেজেন্ট মার্কেট থেকে আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার বাংলা কথা। প্রেজেন্ট মার্কেট থেকে আমি কিছু বুঝতে পারছি না, ট্রেড করবো আমি? ট্রেড করবো না, ট্রেড করবো না আমি, পরিষ্কার কথা। ট্রেড আমি করবো না যদি না বুঝতে পারি, তাই না? এই দেখো এখানে কনসেপ্টগুলো বুঝতে পারছি, এখানে এই কনসেপ্টগুলো বুঝতে পারছি। এই যে এই সেলিং সাইডের জন্য ক্যান্ডেলটা কেন হলো বুঝতে পারছো কেউ? উইক ফিল আপ। ভালো করে দেখার চেষ্টা করো, এখানে সব কিছু ইউজ করো, এখানে অ্যারে এক্সেশন ইউজ করো, অ্যারে এক্সেশন ধরে ফেলবে, আর কিচ্ছু লাগবে না। এখান থেকে জাস্ট অ্যারে এক্সেশনটা ইউজ করো, ধরে ফেলবে। একটা জিনিস নেই মার্কেটে কোটিপতি হওয়া যায় না বাবা, অনেক কিছু নিয়ে ইউজ করতে হয়, সব কিছু। কারো কনফিউজ থাকলে কালকে দুপুরে ক্লাস নেবো, প্র্যাকটিস করো এখন আপাতত, তারপর দেখছি। মাপে গিয়ে ক্লোজ দিয়ে দেয়, দেখি তো আমরা নাকি। এই জিনিসটা কেন হয় জানো? এই জিনিসটা আমাদের যে পিছনে নিশ্চয়ই বায়ার্সের একটা প্রেশার ছিল বলে এই ফলটা হয়েছে। এটাকে আমরা তোমরা আই থিঙ্ক রিফ্লেকশন আমার ভিডিওতে দেখেছিলে, যে পাওয়ার রিফ্লেকশন যেটা হয়, সেটা আলাদা কনসেপ্ট, এটা আলাদা কনসেপ্ট। এখানে কি হচ্ছে, পিছনে যে বায়ার্সের যে প্রেশারটা ছিল, সেই প্রেশারটা মার্কেটে রিফ্লেক্ট করছে, ঠিক আছে? সেই প্রেশারটা এই ক্যান্ডেলটা একমাত্র হতে পারে, হয় পিছনে বাইং এর একটা প্রেশার ছিল, আদারওয়াইজ এই ক্যান্ডেলটা কোনোদিন তৈরি হতে পারবে না। এখানে তোমাদের যে কনসেপ্টটা শেখানো ছিল যে উইক ফিল করবে, সো সেটা এখানে হতে পারে, সেটা এখানে তখন কাজ করবে যদি পিছনে বাইং প্রেশার না থাকে। বোঝাতে পারলাম? কিন্তু যদি পিছনে বাইং প্রেশার থাকে তখন কি হবে আমাদের? এখানে মার্কেট রিভার্স করে যেতেও পারে। কখন রিভার্সাল করবে?
যখন মার্কেট একটা নর্মাল একটা এরকম এত দূর পর্যন্ত আসবে, এখান থেকে মার্কেট যদি দেখি যে পিছন দিকে আমাদের বাইং প্রেসার ছিল আর মার্কেট প্রেজেন্ট ক্যান্ডেল এত দূর পর্যন্ত এসেছে, তখন এখান থেকে একটা রিভার্সালের চান্স থাকে, ঠিক আছে? এখান থেকে একটা রিভার্সালের চান্স থাকে। এটা রেড ক্যান্ডেল হতে পারে, বাট একটা উইক ছাড়বেই ছাড়বে। বোঝাতে পারলাম? কথা ক্লিয়ার? এই হালকা যেটা বোঝালাম এই জিনিসটা কি ক্লিয়ার হলো তোমাদের? হ্যাঁ দাদা, তখন কি সেফটিতে উপরে নেবো দাদা? হ্যাঁ, তখন ট্রেড নিতে পারো, সেটা সবকিছু ওকে দেখে শুনে। হুটপাট ট্রেড নেওয়া একদম ঠিক হবে না, যেহেতু তোমরা এখন অনেক স্মুথ ট্রেড করছো, তোমাদের অ্যাকুরেসি 90% প্লাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সো আমি চাই না তোমাদের 90% অ্যাকুরেসিতে কমিয়ে এনে 50% অ্যাকুরেসিতে আনতে। মাউসটা কাজ করছে না ঠিকঠাক করে, ফেলে দিতে হবে। ঠিক আছে, আমি এটা চাই না কোনোদিন। সো তোমরা কনফিউজ হবে না কোনো কিছুতে। দেখো তোমাদের আমি কালকে যে কনসেপ্টটা শিখি, মা একটু জল দেবে ঠান্ডা। কালকে তোমাদের আমি যে কনসেপ্টটা শিখিয়েছিলাম যে ধরো সেলিং মার্কেটে এরমভাবে এসেছে, ঠিক আছে, দেন এখান থেকে বায়ার্সরা মার্কেটে গিয়েছে ডিক্রিমেন্ট ভাবে। তো এই জিনিসটা এই প্রেশার রিফ্লেক্ট মার্কেটে একমাত্র যখন কোনো পার্টি ডিক্রিমেন্ট হয় তখনই কাজ করে। এবার কারা ডিক্রিমেন্ট হয়, কারা প্রেশার ক্রিয়েট করে, আমি বলছি, জলটা খেয়ে নি 1 মিনিট। ওকে, ওকে, ঠিক আছে। দেখো বেসিক্যালি এখানে আমরা কি কিছু বুঝতে পারছি? কি হচ্ছে মাউসটা আমার? তোমরা এখানে কিছু বুঝতে পারছো যে কি হয়েছে না হয়েছে, ক্যান্ডেলে কোনো উইক টুইক নেই, কিছু বুঝতে পারছো? আন্ডারস্ট্যান্ড করতে পারছো? না দাদা, ওই একদমই না। ওই একটা মিনিট আমি দেখি রেকর্ডিংটা স্টার্ট হচ্ছে তো। হ্যাঁ আজকে করছে রেকর্ডিং, দাদা। আজকে রেকর্ডিং কাদের দেবো? দেবো যারা আমার লাইভে আছে তাদেরকেই দেবো রেকর্ডিং, আদারওয়াইজ কাউকে দেবো না। ঠিক? কে কে আছে শুভাশিস একটুকুনি চ্যাট বক্সে লিখে রাখো, ঠিক আছে? না স্ক্রিনশট মেরে আমাকে পাঠিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ, কে কে আছে লাইভে, ক্লাসে কে কে আছে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাও। দেখো বেসিক্যালি কেউ যেন রেকর্ডিং টেকর্ডিং করো না। তো বেসিক্যালি এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কি দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু বুঝতে পারছি? বাহ, কারা কোনো না রেসপন্সই? দাদা, উইক 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 না হইলে বোঝা যাচ্ছে। একা কেন তুমি একা একা রেসপন্স করছো কেন? আর সবাই কোথায় গেল? এতজন মেম্বার জয়েন, 14 জন 15 জন জয়েন আছে, সব কোথায়? শিমু দিদি কোথায়, চুপচাপ কেন আজকে? তারপরে আরিফ টারিফ এরা কোথায় গেল? হ্যাঁ দাদা, বুঝতে পারছি দাদা। একটু রেসপন্স করো বাবা, আছি দাদা, আছি তো আছি, রেসপন্স করো, আমি একা একা ফিল করছি ক্লাস নিতে নিতে। চলতেছে। দেখো দাদা এখানে, মনোযোগ দিয়ে শুনছেন? ঠিক আছে, শোনো, অসুবিধা নেই, শোনো, অসুবিধা নেই। এখানে কি হয়েছে, এখানে আমরা কিছু বুঝতে পারছি না। কি বুঝতে পারছি না? বেসিক্যালি এখানে কাদের পাওয়ার আছে, কাদের প্রেশার আছে, কারা এক্সশন আছে, আমরা কিচ্ছু বুঝতে পারছি না। যদি এখানে আমরা উইক টুইক ড্র করে দিই তখন আমরা সব কিছু বুঝতে পারবো, তাই না? চলো একটু 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 আমরা উইক টুইক ড্র করে দেখি যে কি হচ্ছে না হচ্ছে, বা ওয়েট কি হচ্ছে না হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করি আমরা। ক্লিয়ার? তো এখানে একটা উইক ড্র করলাম, এখানে একটা উইক ড্র করলাম। তো বেসিক্যালি এখানে একটা উইক ড্র করলাম, এখানে একটা এরকম উইথড্র করলাম, ঠিক আছে? প্লাস আমরা গ্রিন ক্যানেলগুলোতে একটু উইথড্র করি, দেখি কি হয়। তাহলে আমরা একটু বুঝতে পারবো এখান থেকে। এরকম, 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 ঠিক আছে? তো এখানে বেসিক্যালি আমরা কিভাবে ট্রেড করতে পারি বা কি ট্রেড করতে পারি এখানে দাদা? আমরা এখানে কি কন্টিনিউ ট্রেড করতে পারি দাদা? এখানে কি আমরা রিভার্সালে ট্রেড করতে পারি? দেখো বেসিক্যালি এই যে কনসেপ্টটা আছে, এই যে প্রেশার, মার্কেটে একটা প্রেশার আছে, ঠিক আছে, এইগুলোকে আমরা একটা প্রেশার বলি। প্রত্যেকটা ক্যান্ডেলে একটা প্রেশার থাকে। উইক মানেই প্রেশার, বেসিক্যালি এটা আমাদের মাথা মতো রাখতে হবে। উইক মানেই কি? প্রেশার, ঠিক আছে? এবার ওই প্রেশারগুলো মার্কেটে রিফ্লেক্ট করে, কিন্তু তুমি যদি একটা জিনিস দেখো, এই যে প্রেশারটা আছে মার্কেটে, একদম আলটিমেট জিনিস শেখাচ্ছি, এই যে প্রেশারটা দাদা, এই প্রেশারটা কোথায় রিফ্লেক্ট করলো? এই প্রেশারটা 1%, ধরো এখানে এটার মধ্যে 1% প্রেশার আছে। কত পার্সেন্ট? 1%। কাদের প্রেশার আছে? বাইং প্রেশার আছে। এই প্রেশারটা কোথায় কাজ হয়েছে জানো? এখানে কাজ হয়েছে, এর মধ্যে যে কোনো এক জায়গায় কাজ হয়েছে। কথা ক্লিয়ার? দাদা এই প্রেশারটা কোথায় কাজ হয়েছে দাদা? এই প্রেশারটা এখানে কোথাও একটা কাজ হয়েছে। কথা ক্লিয়ার?
খুবই আলটিমেট জিনিস। এই জিনিসগুলো মার্কেটে ধরতে হবে আমাদের। মার্কেটে সবসময় মাথায় রাখবে যে কোনো ক্যান্ডেল যখন আমরা মার্কেটে কোনো উইক তৈরি করে, দ্যাটস মিন আমরা বুঝতে পারি যে উইকগুলো যে তৈরি হচ্ছে যে কোনো সাইডে একটা প্রেশার আছে বলেই তো উইকগুলো তৈরি হচ্ছে। তো ওই উইকগুলো আমরা ধরে ধরে মার্কেটে ট্রেড করতে পারি। আমাদের প্রত্যেকটা ক্যান্ডেলের প্রেশার বা প্রত্যেকটা ক্যান্ডেল উইক আমাদের অনেক কিছু ডিফাইন করে দেয় যে নেক্সট টাইমে কি হতে চলেছে। যেহেতু আমরা ফিউচার প্রেডিকশন করছি এখানে, সো আমাদের এই জিনিসগুলো দেখার দরকার। ঠিক আছে, যারা ফিউচার প্রেডিক্ট করে তারা কিন্তু প্রিভিয়াসেও কি হচ্ছে সেটা একটু দেখেই তারপরে, বা প্রিভিয়াসে কি হয়ে এসেছে সেটা দেখেই কিন্তু তারা ফিউচার প্রেডিক্ট করে। ঠিক আছে, একেবারে চোখ বন্ধ করে প্রেডিক্ট করতে পারে না দেখো বেসিক্যালি। তো এখানে আমরা রিভার্সালের ট্রেড কি করে করতে পারি তার আমি তোমাদের কনসেপ্ট দিচ্ছি, বা রিভার্সালের ট্রেড কেন করব তারও আমি তোমাদের ক্লিয়ারলি বোঝাচ্ছি। দেখো বেসিক্যালি আমরা যদি দেখি যে পিছনের লাস্ট ক্যান্ডেল মানে বাইং মোমেন্টাম আসার আগের ক্যান্ডেলে যদি আমরা দেখি যে মার্কেট ওপর দিক থেকে সেলিং প্রেশার আছে বা ওপরের দিক থেকে উইক আছে, তখন আমাদের একটা কি থাকে, চান্স থাকে যে মার্কেটে সেলার্স রিফ্লেক্ট হওয়ার। ঠিক আছে, কখন রিফ্লেক্ট হবে, যখন কারেন্ট পার্টি উইক পড়বে। উইক মানে এখানে কি দেখছি আমি, অর্ডার ফ্লো কি আছে এখানে, ডিক্রিমেন্ট দাদা। ডিক্রিমেন্ট আছে অর্ডার ফ্লো। সো আমাদের এখানে যেহেতু অর্ডার ফ্লো ডিক্রিমেন্ট আছে, তো আমাদের এখানে ভাবতে পারছি বা আমাদের এখানে থিঙ্কিং করতে পারছি যে মার্কেট এখান থেকে একটা রিভার্সাল খেতে পারে। ক্লিয়ার? তোমরা কিন্তু এসব না দেখেই মার্কেটে ডাইরেক্ট রিভার্সাল মারছিলে, ইয়েস আর নো, যেটা শিমু দিদি করছিল, আমি ভালো মতন দেখেছি, মনে আছে আমার। হ্যাঁ, তো এই জিনিসটা করা ঠিক না। দেখো রিভার্সেল কখন আসবে, রিভার্সেল তখন আসবে যখন কারেন্ট পার্টি উইক থাকবে মানে ডিক্রিমেন্টে যাবে, প্লাস প্রিভিয়াস যেই লাস্ট সেলিং ক্যানেলটা মার্কেটে তৈরি হয়েছিল, ধরে নাও এটা একটা থিঙ্কিং তোমাদের আমি বলছি যে মার্কেট আমি অ্যানালাইসিস করা তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, লাস্ট ক্যান্ডেলে লাস্ট সেলিং ক্যান্ডেলে যদি সেলিং প্রেশার থাকে তখন মার্কেটে একটা রিভার্সেল আসতে পারে। কিন্তু কিভাবে আসবে, যদি দেখি যে প্রেজেন্ট ক্যান্ডেল, যদি দেখি এরকম কোনো কন্ডিশন হয়েছে মার্কেটে, এখান থেকে মার্কেট একটা রিভার্সেল আসতে পারে। যদি দেখি মার্কেট কারেন্ট টাইমে মার্কেট এরকম ভাবে উপরে গিয়ে পিছনে যে কোনো ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট নিয়েছে, মানে পিছনের ক্যান্ডেলের যে কোনো ক্যান্ডেলের উইকটাকে নিয়েছে, বা উইকের থেকে দেখি যদি একবার এরকম গিয়ে একবার রিজেকশন খাচ্ছে এরকম, তো এরকম একবার যেহেতু রিজেকশন খাবে, তুমি এখান থেকে চোখ বন্ধ করে ডাউনে ট্রেড মারতে পারো, ক্যান্ডেল একটা ভালো মতন এরকম বড় সাইজের ক্যান্ডেল তৈরি হতে পারে। তোমাদের ট্রেড থাকবে এখানে, কেন থাকবে, তার কারণ তুমি ওয়েট করছিলে, ওয়েট ফর সেফটি মার্জিন, অ্যান্ড তুমি চেষ্টা করছিলে যে মার্কেট কখন একটা লিকুইডিটি পয়েন্টে টাচ করে। তো লিকুইডিটি পয়েন্ট যদি একটু কনফিউজ লাগে, সো ইগনোর দ্যাট। ঠিক আছে, যদি তুমি মনে হয় যে এরকম কোনো কন্ডিশন হয়েছে আর মার্কেট মানে স্টার্টিং হয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে আর আলটিমেট ভাবে উপরের দিকে চলে গিয়েছে, ঠিক আছে, ক্যান্ডেল সাইজ এরকম ভাবে উপরের দিকে গিয়েছে, চোখ বন্ধ করে থিঙ্কিং করো আমি কি বলতে চাইছি, লাইভ মার্কেটকে অ্যানালাইসিস করার চেষ্টা করো, মানে চোখ বন্ধ করে ভাবো যে মার্কেট এরকম এরকম হচ্ছে। ঠিক আছে, তো সেরকমই মার্কেট দেখো ওপেনিং হয়ে এত দূর পর্যন্ত গিয়েছে, প্লাস তুমি দেখেছো যে দাদা তো আমাদের শিখিয়েছিল যেখান থেকে মার্কেট ডিক্রিমেন্টে আছে, সো এখান থেকে বায়ার্সের পাওয়ার উইক আছে, আর পিছন দিক থেকে লাস্ট ক্যান্ডেল একটা সেলিং প্রেশার ছিল মার্কেটে, তো এখান থেকে একটা রিভার্সাল আসার কথা ছিল। সো দেখলাম ক্যান্ডেলটা মানে আলটিমেট ভাবে একটু উপরের দিকে গেল, কিন্তু দাদা তো বলেছিল রিভার্সাল আসবে, তাহলে মার্কেট আপার সাইডে কি করে যাচ্ছে, আর দাদা বলেছিল যদি হট করে উপরের দিকে যায় আর কোনো মানে একটা একটা লিমিট পর্যন্ত যায়, তো ওখান থেকে তুমি রিভার্সাল মারতে পারো, তুমি চোখ বন্ধ করে এখান থেকে রিভার্সাল মারতে পারো, মার্কেট ডাউনওয়ার্ড সাইডে এসে এরকম ভাবে ক্লোজ দিতে বাধ্য। বোঝাতে পারলাম কেন মার্কেটটা রিভার্সাল এলো, কেউ কি বলতে পারবে, একটুকুনি হলেও বলতে পারবে? লিকুইডিটি পয়েন্টটা ছেড়ে দিলাম, লিকুইডিটি পয়েন্ট একদমই ঠিক, সুভাষিস ঠিক বলেছে, আমি বলছি বেসিক্যালি লিকুইডিটি পয়েন্ট ইগনোর করে দাও, ধরো না। বেসিক্যালি মার্কেট পিছন দিক থেকে যে লাস্ট ক্যান্ডেলটা বানিয়েছিল, বা পিছন দিক থেকে মার্কেট যে মোমেন্টামটা আসছিল সেখানে আমরা দেখেছিলাম যে সেলিং একটা প্রেশার মার্কেট ক্রিয়েট করছে। ওকে, সেলিং প্রেশার ক্রিয়েট করছে, তো দ্যাটস মিন আমরা একটু আগে শিখলাম যে মার্কেটে কোনো পার্টি যখন কোনো প্রেশার ক্রিয়েট করে তারা মার্কেটে অলওয়েজ কি করে, রিফ্লেক্ট করে। ওকে, রিফ্লেক্ট কখন করবে, যখন তাদের কি তাদের ক্ষমতা আসবে বা প্রেজেন্ট পার্টি উইক পড়ে যাবে। বোঝাতে পারলাম? তো এখান থেকে আমরা দেখলাম যে প্রেজেন্ট পার্টি উইক পড়ে গেছে, তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ট্রেড করতে পারি। কিন্তু এরও আবার আলাদা আরেকটুকুনি কনসেপ্ট আছে, যেটা এটা ডাউনার সাইডের জন্য লিকুইডিটি সেভাবে দেখার দরকার নেই। ঠিক আছে, এইবার আমি তোমাদের যে কনসেপ্টটা বেশি ভালোভাবে গুলিয়ে যায়, এখান থেকে মার্কেট আপওয়ার্ডেও যেতে পারে, এখান থেকে মার্কেট আপওয়ার্ডেও যেতে পারে। ধরে নাও এখান থেকে এই উইকটা নেই মার্কেট,
তাহলে কি এটা দাদা ডাউনার সাইডে আসবে? হ্যাঁ, ডাউনার সাইডে এটা আসতেও পারে। কেন আসতে পারে? যদি মার্কেট এমনভাবে ওপরে যায়, এখান থেকেও মার্কেট ডাউনার সাইডে আসতে পারে। মানে ক্যান্ডেল ওপেনিংটা খুব ম্যাটার করে। ক্যান্ডেল ওপেনিং হয়ে যদি দেখছো আপার সাইডে ছুটছে, তো তুমি মনে হবে যে মার্কেট ওখান থেকে মার্কেট রিভার্সাল খেতে পারে। তো এই জিনিসটা তোমরা যখন, তোমাদের একটা সুন্দর কথা বলে দিচ্ছি, যখন মার্কেটে এমন কোনো কন্ডিশন হবে, ঠিক আছে, তখন তোমরা এখান থেকে রিভার্সাল বা কন্টিনিউ কিছু করার চেষ্টা করো না, ঠিক আছে? তখন তোমরা কন্টিনিউ বা রিভার্সাল করার কোনো চেষ্টা করার দরকার নেই। একটু একটু কনফিউজ তোমরা হয়ে যাবে। বোঝাতে পারলাম? যদি দেখো যে মার্কেট এরকমভাবে প্রেশার ক্রিয়েট আছে, এরকম দেখো যদি প্রেশার মার্কেটে আছে, দ্যাটস ওয়াই তখন তোমরা এখান থেকে রিভার্সালের ট্রেড মারতে পারো। বোঝাতে পারলাম কি আমি? ঠিক আছে, তো এবার বাইং সাইডের জন্য মার্কেট, হ্যাঁ দাদা আজকে এমন অনেকগুলো ট্রেড নিয়েছি, ভালো কাজ করে। হ্যাঁ ভালো কাজ করবে তো। ধরো মার্কেট এরকম ভাবে উপরে একটুকুনি উইক আছে, বা উপরে ধরো উইক নেই মার্কেটে, ঠিক আছে, এখান থেকে বাইং, এখানে কি হলো, এখানে আমরা কি বুঝতে পারলাম বন্ধুগণ? এখানে বন্ধুগণ আমরা বুঝতে পারলাম কিসের প্রেশার? লাস্ট ক্যান্ডেলে। লাস্ট ক্যান্ডেল কিন্তু খুব ম্যাটার করে, যখন লাস্ট ক্যান্ডেলেই মার্কেট চেষ্টা করবে একটা কিছু মুভমেন্টাম ঘটানোর। কথা কি ক্লিয়ার? যেহেতু এই ক্যান্ডেল, এই রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল এসেছে, দ্যাটস মিন কেউ বলবে না কালার চেঞ্জ হয়েছে, তারপরে গাল নড়িয়ে দেবো একদম এখানে। আগের দিন অনেকে বলছিল কালার চেঞ্জ হয়েছে, কালার চেঞ্জ না, মার্কেট তার পাওয়ার শিফট করেছে, বা পাওয়ার শিফটিংটা ছেড়ে দিলাম, মার্কেট তার মোমেন্টাম শিফট করেছে, দ্যাটস ইট। সেলিং এর একটা মোমেন্টাম ছিল, এখন বায়ার্স মার্কেটে মোমেন্টাম এসেছে। কালার চেঞ্জ বিচ্ছিরি ভাবে কথাবার্তাটা বলে সব, একটা ভদ্র কথাবার্তা কারোর মুখে নেই, কালার চেঞ্জ করেছে, কি কথা? क्या गुंडा बनेगा रे बाबा तू, कैसे गुंडा बनेगा? ऐसे नहीं होगा। তো এখানে কি দেখছি, এখান থেকে একটা বাইং প্রেশার দেখছি, দ্যাটস মিন আমরা বুঝতে পারছি দাদা বলেছিল যে লাস্ট ক্যান্ডেলে যদি বাইং প্রেশার থাকে, কেন বাইং প্রেশার লাস্ট ক্যান্ডেলেও কেন ধরবো আমরা? এটা সবার মধ্যে কোশ্চেন থাকে, দাদা লাস্ট ক্যান্ডেলে কেন ধরতে পারি, বা তার আগের ক্যান্ডেলেও কেন ধরতে পারি না? দেখো যদি তোমরা তার আগের ক্যান্ডেলেও পাও বাইং প্রেশার, তো দ্যাটস ওকে, সেটা ভালো কথা। কিন্তু লাস্ট ক্যান্ডেলে কি হয় জানো তো? লাস্ট ক্যান্ডেলে মার্কেট চেষ্টা করে, আমরা যখন কোনো জায়গায় আমাদের আটকে রেখে দেয়, বা আমরা যখন কারোর সাথে ফাইটিং টাইটিং হয়, তখন আমরা কিন্তু চেষ্টা করি আলটিমেট ভাবে তার সাথে মারপিট করে তাকে হারিয়ে দেওয়া, বা তাকে লুজ করে দেওয়া, তাই না? আমরা চেষ্টা করি তো। সেরকমই মার্কেটও এরকম খেলা হয়, মার্কেটও বায়ার্স অ্যান্ড সেলার্স চেষ্টা করে যে তাদের পার্টিকে ডোমিনেট করার, কিন্তু এখানে কি হয়েছে, পারিনি, গ্রিন ক্যান্ডেল বানাতে পারিনি। তার মানে বুঝতে পারছি যে এখানে একটা বাইং প্রেশার মার্কেটে আছে, এই যে উইকটা ক্রিয়েট করেছে এটা বাইং প্রেশারে ক্রিয়েট করেছে, তাই না? এটাকে কেউ যেন এক্সশন ধরে নিও না, এখানে যেন রিভার্সাল মেরে দিও না হুটহাট করে, প্রিভিয়াস তাহলে মার্কেট দেখা দরকার। কনফিউজ হবে না, কনফিউজ হবে না, একদম কনফিউজ হবে না। যখন ইউজ হবে, যদি এখানে মার্কেট দেখাচ্ছে, সেটাও কি করে সেটাও দেখাচ্ছি, M3-তেও কি করে ট্রেড করবে সেটাও দেখাচ্ছি, দাঁড়াও বোঝাচ্ছি বন্ধুগণ তোমাদেরকে। দেখো তোমরা মার্কেটে এই পর্যন্ত এসেছো, এখানে এসে এরকম কন্ডিশন দেখছো, ঠিক আছে, সরি, তোমরা এখন ট্রেড করবা, এখানে ট্রেড কি করে করব সেই জিনিসটা আমি বোঝাচ্ছি, পিছনে কি হয়ে এসেছে দেখার দরকার নেই অত, মানে কি এখন দেখার দরকার নেই, জিনিসগুলো বোঝো যে পিছনে কি হয়েছে, ঠিক আছে? পিছনে M3 কমপ্লিট করিনি বা করে কেন করিনি এইগুলো এখন কোশ্চেন এনেও না, এখন প্রেজেন্ট টাইমে কি করে ট্রেড করবো সেইটা তুমি দেখো। সবাই এই জিনিসটা এক্সট্রা ভাবে বলেই সব গুলিয়ে যায়, এক্সট্রা ভাবার দরকার নেই। দেখো এখান থেকে মার্কেট কি করেছে, বাইং প্রেশার ক্রিয়েট করেছে, তাই না? করেছে কি করিনি? করেছে, দ্যাট মিন লাস্ট ক্যান্ডেলে দেখিয়েছে একটা বাইং প্রেশার মার্কেটে ক্রিয়েট হয়েছে। তাহলে আমরা এবার কি করতে পারি দাদা? আমরা এখান থেকে রিভার্সাল ট্রেড করতে পারি? একদমই না, একদমই রিভার্সাল ডাইরেক্ট চোখ বন্ধ করে ট্রেড আমরা করতে পারি না। আমরা এখান থেকে দেখবো মার্কেট কি হয়, যদি দেখি মার্কেট প্রেজেন্ট টাইমে ওপেনিং হয়ে মার্কেট এরকম ভাবে এত দূর পর্যন্ত এসেছে, হয় তার মানে ওপেনিংটাকে ক্লোজ করেছে, না তার লোয়েস্ট উইকটাকে ক্লোজ করে দিয়েছে, এখান থেকে তুমি চোখ বন্ধ করে ডাউনে আপওয়ার্ডে মারবে, মার্কেট হয় এইভাবেও ক্লোজ দেবে, না এইভাবে একদম ছোট একটা রেড ক্যান্ডেলও ক্লোজ দিতে পারে, ছোট একটা গ্রিন ক্যান্ডেলও মার্কেট ক্লোজ দিতে পারে, এরপরে যা হবে হবে। এইবার তুমি এখানে কি ইউজ করতে পারো? বুঝতে পারলাম কেন M3, এটা মার্কেটের লাস্ট ক্যান্ডেল, এই যে প্রেশার টেশার ছিল সব এখানে রিফ্লেক্ট করেছে এই ক্যান্ডেলে। যদি এমন ক্যান্ডেল হয়, ঠিক আছে, যদি এমন ক্যান্ডেল হয়, কেমন ক্যান্ডেল দাদা, যদি এরকম এসেছে এখান থেকে তুমি 100% শিওর এখান থেকে মার্কেট যাবেই,
এমন ক্যান্ডেল হয়। তাহলে কি দাদা এখান থেকে রিভার্সাল করব? একদমই না। তুমি চেপে যাবে। কি যাবে? চেপে যাবে। চেপে যাবো। একটা ক্যান্ডেল হয়ে গেছে, দ্যাটস মিন বাবা শান্ত হ। তোর অত মার্কেটে ফাটাফাটি করার দরকার নেই, অত মারপিট করার দরকার নেই। তুই একটা ক্যান্ডেল থেকে কোটি কোটি টাকা ইনকাম করতে পারিস যদি তোর কাছে বড় টাকা থাকে, ঠিক আছে? তোমাদের কাছে যদি $10,000 থাকে, তুমি যদি $1,000 মারো একটা ক্যান্ডেলে ফুললি কনফার্মেশনের সাথে, সো $930 তোমার হাতে জলজল করতে করতে চলে আসবে একটা ক্যান্ডেলেই। তাহলে আমার বাবা আরো রিস্ক নেওয়ার দরকার আছে? $930 কে কামায় একদিনে? কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নেই। তোমরা পারবে, তার জন্য সময় লাগবে। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে এখানে? ভেজাল থাকলে বলো। না ক্লিয়ার। ভেজাল নেই তো? না দাদা আজকে clear। ভেজাল থাকলে বলবে বন্ধুগণ আমাকে। হ্যাঁ, দেখো এবার বাইং বাইং এর জন্য আরো সুন্দর বলে দিচ্ছি। এই যে জিনিসগুলো শেখাচ্ছি এইগুলো ইউজ করবে। এর বাইরে যদি কিছু হয়ে যায় ইউজ করার দরকার নেই, মাথাটাকে শান্তভাবে নিয়ে যাবে। দাদা সেট আপ দিচ্ছেন, সেট আপ দাদা আপনি যেটা বললেন না, এটা আলটিমেট ক্লাস করে আমি আজকে দেখছি অনেক। লজিক আছে। এটা আমার কোর্স ফি অনেক ভাই, কে নূর বাসিক, কোর্স ফি অনেক ভাই আমার। তো যাই হোক, এটাকে কেউ প্যাটার্ন ভাবে নেবে না, এটাকে লজিক নেবে, ঠিক আছে? কারণ এখানে প্যাটার্ন বলে কিছু কাজ হয় না মার্কেটে। প্যাটার্ন একদিন কাজ করবে, দুদিন কাজ করবে, কিন্তু তোমরা তো এতদিন ধরে কাজ করছো, তাহলে এখনো মার্কেটে কেন কাজ করছে? কারণ এর পিছনে লজিক আছে, সুন্দরভাবে লজিক আছে, ঠিক আছে? দেখো এই ওয়েট ওয়েট এ সেকেন্ড, এই বাইং ক্যান্ডেলেও না বাইং প্রেশার থাকতে পারে। তো এই বাইং প্রেশারও না মার্কেটে ডিফ্লেক্ট করতে পারে। কখন করতে পারে? যখন সেলার্সরা উইক পড়ে যাবে। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? ক্লিয়ার তো? দেখো তোমাদের আমি শুধু বাইং এর জন্য ট্রেড দেখাচ্ছি, তোমাদের আমি শুধু বাইং এর জন্য ট্রেড দেখাচ্ছি, কিন্তু সেলিং এর জন্য সেম জিনিস, ঠিক আছে? শুধু অপোজিটে থাকবে তাই হ্যাঁ, একটা একদমই ঠিক। সবগুলাই সেম। তোমাদের মধ্যে এইটুকুনি বুদ্ধি আছে এইগুলো ধরার, আছে কি নেই নাকি? হ্যাঁ দাদা বুঝতে পারছি। ওকে, দেখো বাইং এর জন্য আরো সুন্দর ট্রেড দেখাচ্ছি। এই একটা, এই একটা, এই দেখো। দেখো এখানে তো দাদা লাস্ট ক্যান্ডেলে দাদা এখানে তো নেই দাদা। দাঁড়াও দাঁড়াও, আমি একটুকুনি সুন্দর করে দিই। এরকম দাদা এই ক্যান্ডেলে তো দাদা, লাস্ট ক্যান্ডেলে দাদা বড় উইক নেই দাদা, এখানে তো খুব একটা প্রেশার নেই। আরে না, এক চড় মারবো একদম এখান থেকে। দেখো ভালো করে এখানে কি হয়েছে, কি করেছে? উইক ফিল আপ করছে। হ্যাঁ, উইক ফিল করেছে, ঠিক আছে, কিন্তু এখানে তো প্রেশার তো ক্রিয়েট করেছে। প্রেশার প্রেশার ক্রিয়েট করছে। একদমই ঠিক। বায়ার প্রেসার আছে দাদা। কিন্তু আমি বলেছিলাম যে লাস্ট ক্যান্ডেল দেখবে না, লাস্ট ক্যান্ডেল সবসময় দেখলে হবে না, পিছনের ক্যান্ডেলগুলো দেখার দরকার, ঠিক আছে? পিছনের ক্যান্ডেলগুলো দেখার দরকার, কিন্তু লাস্ট ক্যান্ডেলকে বেশি আমরা কি দেবো? এফোর্ট দেবো। লাস্ট ক্যান্ডেল যদি দেখি এরকম কোনো উইক নেই, তবেই কি দাদা এটা হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমরা সেরকম 100% কনফার্মেশন পাবো না এখানে। তখন একটু আমাদের ডাউট ডাউট কাজ করবে। বুঝতে পারলাম কেন বলছিলাম লাস্ট ক্যান্ডেলের দরকার? সব কিছুর নেগেটিভ পয়েন্ট পজিটিভ পয়েন্ট সব বলবো, চাপ নেই। সবাই যেন কোর্সের পরে ইনকাম ইনকাম করে আমাকে সবাই $1,000 করে পাঠিয়ে দেবে, ঠিক আছে? আমার যেন বলা না লাগে আমি ঘুরতে যাব তোমাদের কাছে টাকা নিয়ে। পাঠাবে তো? পাঠাবে না? হ্যাঁ। যা হোক, জোক অত, মানে জোক মারছি আর কিছু না। দেখো এখানে তো, এখানে কি সবার কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? ভেজাল থাকলে আমাকে বকতে পারো, অসুবিধা নেই। দাদা একটা দাদা একটা কোশ্চেন করবো। করো। দাদা পিছে মিনিমাম কয়টা ক্যান্ডেল দেখা লাগবে? দেখো দুটো তিনটে ক্যান্ডেল, 1,000টা ক্যান্ডেল দেখার দরকার নেই। ওকে দাদা। পিছনে মানে যদি দেখো যে পিছনে এরকম 8-10টা ক্যান্ডেলেও সেলিং বাইং প্রেশার মার্কেট আসছে, ঠিক আছে, তারা এখন রিফ্লেক্ট করতে পারছে না, এটা ভেবে রেখে দাও। এরা যখন রিফ্লেক্ট করবে না বাইং প্রেশার, তখন একটা ভালো মোমেন্টাম ক্রিয়েট হবে, তখন তৈরি হবে আনস্টেবল মার্কেট। এবার হচ্ছে ইন্টার কানেক্টেড আনস্টেবল মার্কেট কি করে ক্রিয়েট হয়? বাহ দাদা, হ্যাঁ বাহ দাদা, আপনি কি শেখাচ্ছেন আমাদেরকে, আর কত কি দেবেন? আরে কি আছে, তোমাদেরকে তো দিচ্ছি, তোমরা আমার জন্য তৈরি করছি আমি তোমাদেরকে। আনস্টেবল মার্কেট কখন ক্রিয়েট হবে? যখন এই মার্কেট পাগল হবে। কি করে পাগল হবে? যখন পিছন দিক থেকে বাড়ি খাবে। কাদের বাড়ি খাবে? বাইং প্রেশার, প্রেশার, বা এখান থেকে সেলিং ক্যানেলে বাইং প্রেশার, সেলিং ক্যানেলে বাইং প্রেশার, সেলিং ক্যানেলে বাইং প্রেশার। এবার এই বাইং প্রেশার গুলো কি হবে? থাবড়ে থাবড়ে বাড়ি মারবে কাদেরকে? বায়ার্সদেরকে, যে চল 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 উপরে চল উপরে চল উপরে চল উপরে চল উপরে চল। বুঝতে পারছো?
হেভি হেভি মজার জিনিস না? এতদিন কি শিখেছো? এই লেভেলে যাবে, ওখান থেকে রিভার্সাল মারবে, ওরে বাবারে, ওরে বাবারে, কি সব বন্ধু, এসব কি মানা যায়? এসব কি মানা যায়? দিস ইজ পসিবল? এগুলো কি অ্যাকসেপ্ট করা যাচ্ছে না, কোনোদিনই যাচ্ছে না। হ্যাঁ, আনস্টেবল মার্কেট এইভাবে ক্রিয়েট হয়। দেখো কত কথা বেরিয়ে যাচ্ছে তোমাদের আস্তে আস্তে, বুঝছো তো? দেখো এখানে এবার কি হতে পারে, এখানে থিঙ্কিং কি হবে যদি এরকম ক্যান্ডেল আসে, এখানে থিঙ্কিং চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে থিঙ্কিং। দেখো এরকম ক্যান্ডেল যদি আসে মার্কেট, তুমি চোখ বন্ধ করে একটা ক্যান্ডেলের পরে রিভার্সাল মারতে পারো। একটা ক্যান্ডেল যদি দেখো এটা একটা স্টেবল ক্যান্ডেল, তোমরা স্টেবল ক্যান্ডেল শিখেছো, মানে পাওয়ার ক্যান্ডেল, তাই না? এখানে পাওয়ার ক্যান্ডেল আমরা ধরবো, এটা এখানে এখানে কাজে লাগবে আমাদের পাওয়ার ক্যান্ডেল, ঠিক আছে? কিন্তু পাওয়ার রিফ্লেকশন ওসব জিনিস ছেড়ে দাও মাথার থেকে, হাঁটিয়ে দাও, ওসব কাজে লাগবে না। এখানে আমরা কন্টিনিউ ট্রেড মারতে পারি গ্রুপ করে, এখান থেকে আমরা রিভার্সাল না কন্টিনিউ ট্রেড মারতে পারি। কেন মারতে পারি বন্ধুগণ? বা এরপরেও কন্টিনিউ ট্রেড মারতে পারি, এরপরেও মারতে পারি। কেন মারতে পারি কেউ বলতে পারবে? ওই যে আগে আপনার তিনটে ক্যান্ডেলে বাইং প্রেশার। পরিষ্কার কথা দাদা, এখানে পিছন দিক থেকে কে কে বলছে, অনেক নাকি? আমি বলছিলাম জয়দীপ, ও ঠিক আছে, পিছনে ঠিক সুন্দর কথা, পিছনে বাইং প্রেশার আছে, প্লাস শুধু বাইং প্রেশার বললে হবে না বাবা, পিছনে সেলার্স এক্সস্ট আছে। দেখো এক্সস্ট হয়েছে সেলার্স এখানে, হ্যাঁ, তাহলে তাহলে তো আমাদের সুন্দর কন্টিনিউ। স্টেবল স্টেবল ক্যান্ডেল আসছে। হ্যাঁ, তো স্টেবল ক্যান্ডেল আছে তো খুবই ভালো কথা। তখন এখান থেকে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কম্পাউন্ডিং, তিনটে ক্যান্ডেল ব্যাক টু ব্যাক। তুমি সবাই বলে না যে তিনটে ক্যান্ডেল, চারটে ক্যান্ডেল কি করে ব্যাক টু ব্যাক ট্রেড করে, বাবা এইসব জিনিস ইউজ করে ট্রেড করে। হয়ে গেল, কম্পাউন্ডিং শিখিয়ে দিলাম, বাহ। আমি আজকে এটাই করতেছিলাম ভিডিওতে। তো আমার টপিকগুলো তোমরা দেখবে না যে দাদা পিডিএফে কি টপিক রেখেছে, যা শেখাচ্ছি তার মধ্যে সব টপিক তোমাদের অলরেডি শেষ। হুম, কখন কি শিখিয়ে দিচ্ছি তোমরা নিজেও জানো না, নামও জানো না। নাম নিজের থেকে বানিয়ে নেবে, কি অসুবিধা? নাম নিজের থেকে বানিয়ে নেবে, যে যেটা তোমাদের কনফার্মেশন। এখানে রাজীব দা বানাতে পারে RJ1, RJ1, RJ2 সেট আপ, ঠিক আছে? শিমু দিদি SH2, শিমু দিদি সেট আপ, আরে বাহ, ঠিক আছে? হ্যাঁ, দ্যাটস ইট। আমাদের আচ্ছা, ঠিক আছে, তোমাদেরকে আমি বহুত ভরে ভরে দিচ্ছি বাবা, তোমরা ভাবতে পারছো না। তোমরা যেন ধোকা দিও না আমাকে, তাহলে কিন্তু আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। তোমাদের মানে ধোকার কষ্টে, তোমাদের ধোকার কষ্টে। সত্যি কথা, একটা সত্যি কথা বলে দিই, কেস করে দেবে। একটা সত্যি কথা বলে দিই, তোমরা যদি ধোকা দাও এনি 1% আমাকে, তো আমি খুব লেভেলে কষ্ট পাবো, খুব লেভেলে। তো আমাকে কষ্ট দিয়ে বা কাউকে কষ্ট দিয়ে কোনোদিন নিজে হ্যাপি থাকা যায় না, তো ওই জিনিসটা করো না, ঠিক আছে? দেখো এখানে কন্টিনিউ ট্রেড তোমরা মারতে পারো, কেন মারতে পারো? আই থিঙ্ক সবার মাথার মধ্যে আমি এইটুকুনি বুদ্ধি ঢোকাতে পেরেছি এই কদিনে, এতদিনে, যে মার্কেটটাকে ধরা। তোমরা এখন মার্কেটটাকে ধরতে পারছো তো সবাই ইজিতে? হ্যাঁ দাদা, আজকে সুন্দর মতো মাথায় ঢুকলো। ঢুকবে তো, আমি আছি তো। হ্যাঁ, আপনারা আগেও, এই লজিকের উপরই অনেক ট্রেড করছি আমি, ম্যাক্সিমাম প্রফিট। হ্যাঁ তো করবে প্রফিট, কি ভালো তো। তার কারণ এখন এখন ক্লিয়ার হচ্ছে লজিক। হ্যাঁ দাদা, আই থিঙ্ক তুমি আগেও ধরে নিয়েছিলে, কালকে তুমি ধরে আগে নিয়েছিলে। ধরে নিয়েছি আমি, তো হ্যাঁ, ভিডিওগুলোতে কতবার দেখি দাদা, ঠিক নেই। কিন্তু আজকে আরো ভালো করে ক্লিয়ার হলো। দেখো এখান থেকে দেখো ডাইরেক্ট কন্টিনিউ ট্রেড কোনোদিনই মারবে না। একটা সুন্দর জিনিস দেখিয়ে দিচ্ছি, দেখো এখানে যদি তুমি দেখো যে মার্কেট তৈরি হচ্ছে, এখান থেকে তুমি ভাবছো যে একটা কন্টিনিউ ক্যান্ডেল হতে পারে, তার কারণ পিছনে সেলার্স এক্সস্ট প্লাস বাইং প্রেশার আছে। তো এখান থেকে আরেকটা কন্টিনিউ, এইবার আমরা ইউজ করব ব্রহ্মাস্ত্র, গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি মার্কেট হয়। দেখি গ্যাপ আপ হয়েছে, এখান থেকে চোখ বন্ধ করে আপওয়ার্ডে, চোখ বন্ধ করে। হ্যাঁ, সেফটি মার্জিনও মারা লাগবে। দেখো এখান থেকে যদি গ্যাপ আপ হয়, তুমি যদি সেফটি মার্জিন পাও এত দূর, তো সেফটি মার্জিন নেবেই। যদি তুমি এত দূরও পাও, এখান থেকেও নিয়ে নেবে, আপার সাইডে গিয়ে ক্যান্ডেল মার্কেট শেষ করবে। সেফটি মার্জিন ট্রাই করবে অলওয়েজ, ঠিক আছে? তার সেফটি মার্জিন দেখবে খুব লেভেলে কাজ করে, তার কারণ মার্কেটে এমনও জিনিস হয় জানো তো, এরকম ভাবে ক্যান্ডেল তৈরি হয়েছে, এরকম সেফটি মার্জিন তুমি ধরো পেয়েছো এখান থেকে, বা সেফটি মার্জিন পাওনি,
এখান থেকে এইভাবে মার্কেট শেষ হয়েছে, অ্যাট দ্য এন্ড মার্কেট কি করে জানো, লাভ মেরে নেক্সট ক্যান্ডেল লাভ মেরে এখান থেকে স্টার্ট হয়। দেখেছো এরকম কোনো দিনই? বা তুমি দেখো সেফটি মার্জিন, হ্যাঁ এরকম 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 কাজকর্ম, এরকম ক্যান্ডেল লাভ মেরে শালা এখান থেকে স্টার্ট হবে। ট্রেড হয়তো মারা ছিল এখানে, হয়ে গেছে ক্যান্ডেল এখান থেকে স্টার্ট হয়ে গেল লস। কিন্তু তুমি যদি এখান থেকে সেফটি মার্জিন মারতে, এখান থেকে কত গ্যাপ ডাউন মারবে, এখানে মারবে তাও প্রফিট, এখানে মারবে তাও প্রফিট, তাই না? আচ্ছা দাদা, যদি গ্যাপ আপ দেয় তাহলে ইগনোর, করবো? ইগনোর। ওকে। গ্যাপ আপ দিলে তখন আরো ভালোভাবে ট্রেড হবে। কিভাবে সেটা আরো বুঝে নাও। ইগনোরও মারতে পারো, একটু প্র্যাকটিস করবে এটা নিয়ে। গ্যাপ আপ গ্যাপ ডাউনে গ্যাপ আপ মারলো, ধরো না মার্কেট হু হু করে উপরে উঠছে, আরে না যেতে পারবে না উপরে, এখান থেকে মার্কেট রিভার্সাল খেতে পারবে, তো ট্রেড মারলে। আদারওয়াইজ দেখো মার্কেট হু হু করে নিচে নামছে, প্রিভিয়াস ক্যান্ডেল উইকের কাছাকাছি যদি আসে, এখান থেকে তুমি রিভার্সালের ট্রেড মারছো, এরকম ভাবে ক্যান্ডেল শেষ হবে, এখানে ট্রেড পড়বে। প্রিভিয়াস ক্যান্ডেলে উইক ধরবে বা বডি ধরবে, বেশি ভালো হয় উইক। যদি উইক পাও তো খুব ভালো কথা, যদি উইক না পাও তো বডিকে কম্প্রোমাইজ করে না চলে যাবে। এরকম ভাবে ট্রেড মারবে এখান থেকে। এই এটা রেড ক্যান্ডেল হবে না, আমি গ্রিন ক্যান্ডেল কেন ড্র করলাম, সো সরি। এসে এই ঠিক আছে। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ইউজ করবে গ্যাপ আপ গ্যাপ ডাউনকে, কিন্তু বুদ্ধি বুদ্ধি ব্রেনটা লাগিয়ে ইউজ করবে। সেফটি মার্জিনে মারবো, হ্যাঁ সেফটি মার্জিনে মারবো, আরো কনফার্মেশন পাবো, এই জিনিসগুলো ইউজ করতে হবে। বুঝতে পারলাম? কোনো ভেজাল? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, এটাকে কেউ আইডেন্টিফাই করতে পারে কিনা দেখি তো। ধরে নাও বাইং সাইডের জন্য মার্কেটে দেখি কত ব্রেন খুলেছে তোমাদের, দেখি এখানে একটা তোমাদের ওই যে কি বলে এক্সাই যায় 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 ক্যান্ডেল। माय गॉड, क्या होगा इसके बाद? इसके बाद फिर से सोच लो कि ऐसा हुआ, ऐसा ऐसा कैंडल हुआ, ओके। तो इसके बाद क्या हो सकता है बाबू राव? দাদা রিভার্স চলে যাবে। इसके बाद क्या हो सकता है? দাদা কন্টিনিউ হবে। एनीवन अदर्स? দাদা রিভার্স এটা আমরা এটা করতে পারি, কন্টিনিউ করতে পারি তখনই যখন একদম ক্যান্ডেলটা ওপেন হয়ে নিচের উইকটাকে নিয়ে নেবে, তখন আমরা ওখানে প্রেস করব। अदर्स एनीवन? एनीवन? ঠিক আছে, আর সব মাথায় ঢুকিনি, বুঝতে পেরে গেছি। এই যে শিমুদি বললো রিভার্সাল, যে বলেছে সে ভুল বলেছে, বলে দিলাম। শিমু দিদি বলেছে ঠিক, রাজীবদা বলেছে ঠিক, আর কেউ মুখ খুলিনি, সব ভয় পাচ্ছে। অনেক তো চুপই হয়ে গেল লাফালাফি করতে করতে। তো কন্টিনিউ ট্রেড কেন হবে, ভালো করে বোঝার চেষ্টা করো। কখন কন্টিনিউ ট্রেড মারতে পারি, কখন রিভার্সাল ট্রেড মারতে পারি, তোমাদের একটু আগে বুঝিয়েছি। ভেবে দেখো এখানে কি প্রেশার আছে? হ্যাঁ দাদা আছে। কাদের প্রেশার আছে? বাইং প্রেশার আছে, সেলিং প্রেশার। তুমি কে বলছিলে এখান থেকে রিভার্সাল ট্রেড মারবে? কেন মারতে পারবে রিভার্সাল ট্রেড ডাইরেক্ট চোখ বন্ধ করে? কেন মারতে পারবে? কিন্তু আমি এখানে চোখ বন্ধ করে বাইং ট্রেড মারতে পারবো। কেন মারতে পারবো? তার কারণ আমি এখানে ভরসা পাচ্ছি, তুমি এখানে ভরসা পাচ্ছ না। তো তুমি ডাইরেক্ট চোখ বন্ধ করে এখানে রিভার্সাল ট্রেড মারতে পারো না। বোঝাতে পারলাম? যদি মার্কেট ডাউনওয়ার্ড সাইডেও আসে, ভেবে দেখো, দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে, যদি মার্কেট ডাউনওয়ার্ড সাইডেও আসে, যে বলছিল ডাউনওয়ার্ড সাইডে যদি মার্কেট আসে, অ্যাট দ্য এন্ড এইভাবে গিয়েও মার্কেট ক্লোজ দিতে পারে। দেখো একটা ডোজি ক্যান্ডেলও মার্কেট ক্লোজ দিতে পারে, এটা মাথার মধ্যে রেখো। এই যে বাইং যে প্রেশার আছে না, এই যে বাইং যে প্রেশার আছে না মার্কেটে লাস্ট ক্যান্ডেলে, তো এই বাইং প্রেশার রিফ্লেক্ট করবেই করবে মার্কেটে।
পিছনে যে এই ক্যান্ডেলেও যে বাইং প্রেশার আছে না, রিফ্লেক্ট করবেই করবে মার্কেটে, ঠিক আছে? তো বাবা হালকাতে কিছুতেই নেবে না। ধরে নাও এখানেও সেলিং প্রেশার আছে, এদের প্রেশারও মার্কেট রিফ্লেক্ট করবেই করবে। দ্যাটস ওয়াই এখান থেকে মার্কেট রিজেকশনকে উপরে গিয়ে ক্লোজ দেবে। তখন আমাদের কি করণীয়? মারো রিভার্সাল এখান থেকে। ফার্স্ট ক্যান্ডেল ট্রেড, ফার্স্ট ক্যান্ডেল ট্রেড, সেকেন্ড ক্যান্ডেল ট্রেড বাবা, সেকেন্ড স্টেপ কম্পাউন্ডিং, ওয়ান স্টেপ, সেকেন্ড স্টেপ। কথা ক্লিয়ার না? কোনো ভেজাল আছে? হ্যাঁ দাদা, বলবো একটা কথা। হ্যাঁ একদমই। হ্যাঁ দাদা, এই যে ওই যে ছোট রেড আসলো মানে প্রেশারটা থাকলো, ওখানেও ওই ডাউনের ট্রেড নিতে পারবো? ওখানে যদি একটা ছোট গ্রিনও হয় ওটাতেও ডাউনের ট্রেড নিতে পারবো? একদমই একদমই একদমই। আচ্ছা দাদা, ঠিক। তখন এখানে নেওয়া যায়, কিন্তু কখন নেওয়া যায়? আপনি বলছেন যে ডাউনের ট্রেড, ডাউনের ট্রেডটা বলছি, ডাউনের ট্রেড কখন নিতে পারবে? ধরো এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে না, তো এরকম। হ্যাঁ হ্যাঁ। এরপরে বলছেন যে ডাউন ট্রেড মারবেন, তাই তো? যদি মার্কেট ওপেনিং হয়ে কোথায় ছুটবে? উপরে। হ্যাঁ, এখান থেকে তখন তুমি নিতে পারো। আচ্ছা দাদা, ঠিক আছে। ডাইরেক্ট না, ডাইরেক্ট ওপেনিং তে কোনোদিন যদি দেখতে চাও এত তো যেহেতু তো মার্কেট পারে না, একটা রিভার্সাল দিতে পারে। দ্যাটস মিন যেহেতু দেখো তুমি যদি এখানে দেখতে পারো যে এরকম কোনো কন্ডিশন, মানে এই ক্যান্ডেলের টুকুনি প্রেশার আছে, এই ক্যান্ডেলের টুকুনি প্রেশার আছে, ঠিক আছে? তো এই প্রেশারগুলো এখানে ইউজ হয়েছে, এখানে ইউজ হয়েছে। ধরো এর কাছে আছে 20%, এর কাছে আছে 30%, টোটাল 50%। তো এই 50%টা এখানে ইউজ হয়েছে, তাহলে আর আছে 50% বায়াসের কাছে। ধরো বায়াসের কাছে 100% টোটালি আছে পাওয়ার, ওকে? তো 50% এই ক্যান্ডেলে ইউজ হয়ে গেছে, এই ক্যান্ডেলে 10% ইউজ হয়ে গেছে, আর এই ক্যান্ডেল মার্কেট নিচের দিক থেকে আপওয়ার্ডে নিয়ে তুলতে গিয়ে 40% ইউজ হয়ে গেছে। দ্যাটস মিন টোটাল 100% পাওয়ার উইল বি ওয়াইপ আউট, ওকে? তো মার্কেট যখন বাইং সাইডের জন্য যদি যায়, ওপরে যদি যায়, তো ওপরে আর যেতে পারবে না, এটা রিভার্সাল খাবেই খাবে এখান থেকে। আমি 100% কনফার্মের সাথে বলে দিতে পারছি। বিশ্বাস না হলে মার্কেটে গিয়ে ট্রাই করে নেবে। যদি এখানে এটা আমি এগুলো ডিলিট করি। দাদা এখানে অনেক কিছু হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে, বোঝাবেন বোঝাবো, তাড়াহুড়োর কিচ্ছু নেই। দাদা ক্লাসটা শেষ করে দিন না, করে দেবো? দাদা না। কে যেন বলছিল চুপি চুপি শুনতে পেলাম যে, কে যেন বলছিল চুপি চুপি শুনতে পেলাম যে আমি। দেখো এখানে এইবার হলে কি হবে, এই মজার জিনিস। কি হবে এবার? কি হবে? কোথায় সব ছেলেপিলে? এবার তো সেলিং প্রেশার দাদা। তাহলে কি হবে? হ্যাঁ রিভার্সাল আসবে, আরে স্মুথ জিনিস বাবা। নাও ইউ ক্যান গো ফর সেল। ইফ মার্কেট গো দিস লেভেল, this high, you can go for sell like this, ওকে? এই ট্রেডটা ভ্যালিড ট্রেড, সুন্দর ট্রেড, এইগুলো ইউজ করে ট্রেড করেছি। এখানে মার্কেট ডিক্রিমেন্ট ঘটিয়েছে, তো এটা আশা করতেই পারি আমি। বাট 100% দাদা, না 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 দাদা, তাহলে 100%-এর মধ্যে কত পার্সেন্ট? 100%-এর মধ্যে তুমি ধরে নিতে পারো 89%, ইয়া তো 90%, নট 100%। আমার কাছে 100% বলে কিচ্ছু নেই, কারণ আমি ভগবান না, আমি চিটিংবাজ না, আমি স্ক্যামার না, ঠিক আছে? কথা ক্লিয়ার? সব ক্লিয়ার হয়ে গেল তোমাদের মাথার থেকে? সব বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। আর একটা জিনিস শেখাচ্ছি দেখো মিনিটের অনেক খেলা আছে এখানে। বাবারে, কোনোদিন ভাবতে পারো যাতে কিছু শিখতে পারবে? কোনোদিনই ভাবতে পারোনি, ছাড়ো। না দাদা। হ্যাঁ, তো যা পাচ্ছ চুপচাপ নিয়ে বসে পড়ো। দেখো আর একটা জিনিস শেখাচ্ছি। এই যে উইক আছে মার্কেটে, ধরে নাও সামথিং সামথিং, এই উইকের মধ্যে এরকম একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল। এখান থেকে যদি নেক্সট টাইমে বায়ার্স মার্কেটে আসে, দাদা প্যাটার্ন শেখাচ্ছেন? আবারও বলছি না, প্যাটার্ন শেখাচ্ছি না। এখান থেকে যদি নেক্সট টাইমে বায়ার্স কোনোদিন দেখো স্টেবল মার্কেট, তুমি চোখ বন্ধ করে এখান থেকে কন্টিনিউ ট্রেড মারতে পারো। কতগুলো দাদা মারতে পারি? আরে দুটো মেরে চুপচাপ বসে যা না, দুটো মেরে চুপচাপ বসে যা, কেন 10-20টা মারতে যাবি, তাই না? দুটো ট্রেড মেরে চুপচাপ বসে যাও, বা একটা ট্রেড মেরে চুপচাপ বসে যাও এখান থেকে। কেন? তার কারণ এই উইকের মধ্যে দুটো ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল তোমরা বলতে পারো। অনেকে বলতো দাদা ইনসাইড বার শেখাচ্ছেন, না না বাবা না। এখানে কেন বলছি, এখানে তুমি কন্টিনিউ ট্রেড মারতে পারো। দ্যাটস ওয়াই মার্কেট এই উইকটাকে ফিল করতে গিয়ে কটা ক্যান্ডেল ক্রিয়েট করেছে?
হ্যাঁ, তাহলে কি বুঝতে পারছি এখানে কাদের পাওয়ার ইউজ হয়েছে দুটো ক্যান্ডেল ক্রিয়েট হতে গিয়ে? হ্যাঁ, এখানে তার লুকিয়ে আছে, এখানে পাওয়ার লুকিয়ে রয়েছে। হ্যাঁ, ওই একটা দিন আসার পর পরে ক্যান্ডেলে ট্রেড নিব। হ্যাঁ, নিতে পারবেন যদি যদি এটা স্টেবল হয়, যদি দেখেন যে না ঠিকঠাক মন বলছে ট্রেড নিতে পারি, আই ক্যান ডু, দেন নিতে পারেন। আচ্ছা দাদা, ওই সেলিং ওই ইনসাইড ভেতরে যে ওই দুটো ক্যান্ডেলের যদি উপরে একটু একটু উইক থাকে তাহলেও নিতে পারবো? ও, সুন্দর কোশ্চেন দাদা। ওপরে এরকম এরকম উইক থাকলে তো দাদা আপনি বড় নিজেই হইলে তো আপনি নিজেই বলুন কি করবেন দেখি। বড় বড় না দাদা, ছোট ছোট। বড় হলে তো বুঝতে পারছি কি করবো। ছোট ছোট এরকম হ্যাঁ হ্যাঁ। তাও নিতে পারবেন না আপনি ও আচ্ছা দাদা। বাইং সাইডের জন্য। আচ্ছা। ঠিক আছে, যদি পিছন দিক থেকে দেখেন যে সেলার্সরা এক্সস্ট হয়ে গেছে এখানে, যেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি সেলার্স এখানে এক্সস্ট, আর নেক্সট টাইমে মার্কেট স্টেবল, মার্কেট ধরো স্টেবল ক্যান্ডেল ঢুকেছে, তো তুমি নিতে পারো এখান থেকে বাইং সাইডের জন্য। আমি বলছি না যে এটা খুব ভাবে কাজ করে মার্কেটে, মানে এটা প্যাটার্ন বলবো অনেকে, এখানে প্যাটার্ন না, ভালো করে বোঝো। এখানে মানে অনেক সময় রিভার্সালও দিয়ে দিতে পারে। কেন রিভার্সাল দিতে পারে তোমরা, কেন এটা কেন রিভার্সাল দিতে পারে কেউ বলতে পারবে এখানে এই ক্যান্ডেলে? নিশ্চয়ই এর যদি মধ্যে যদি pressure- হ্যাঁ, যদি পিছন দিক থেকে কোনো প্রেশার থাকে মার্কেটে, কোনো প্রেশার জেনারেট হচ্ছে। মা, মাসি ফোন করছে। আর যদি কোনো প্রেশার টেশার মার্কেটে থাকে, দেন প্লাস যদি সেলার্সে এক্সস্ট না হয়, তখন মার্কেট রিভার্সাল খেতে পারে। কিন্তু এখানে আমরা বুঝতে পারছি যে সেলার্স এখানে এই যে কোন এই যে এই যে এই যে সেলার্স এখানে এক্সস্ট হয়ে গেছে। কোথায়? এখানে এক্সস্ট হয়ে গেছে। তো ইউ ক্যান গো ফর কন্টিনিউ ট্রেড উইথ কাদের সাথে যাবে? আপওয়ার্ডের সাথে। যদি আপওয়ার্ড এখানে মানে বায়ার্স এখানে স্টেবল ঢোকে মার্কেটে। বুঝতে পারলাম? এটা একটা সুন্দর কনসেপ্ট, তোমরা এটাকে ইউজ করতে পারো। আজকে হালকা করে বোঝালাম, কালকে আরো ডিপলি বোঝাবো। ওকে, সব ডাউট ক্লিয়ার হলো? কিচ্ছু 1% শিখতে পেরেছেন কিছু? অনেক দাদা।